বাঁচাও, দাঁড়াও, দৌড়িও না বলছি, দৌড়িও না। বাঁচাও। হেই সাইজেন, তোমার বাগদত্তা আমাদের হাতে। জিয়াং হুয়েশন, দয়া করে আমাকে বাঁচাও। জিয়াং হুয়েশন। তাকে জিজ্ঞাসা কর সেন্সিনিউ, নিজেকে এই দামের যোগ্য মনে করে? এটা কি তোমার বাগদত্তা নাই? ওই সামান্য টাকাও দিতে চাও না? বাগদত্তা, সে এর যোগ্য না। সে তো আমাদের আইজ্যাং পরিবারের একটা কুকুর ছাড়া কিছুই না। সে নিজেই চায় না, তাহলে আমরা নিজেরাই খেলি। খাতির ব্যবসা করা যাবে না। এই ওষুধ খেলে নিশ্চিত কোন পুরুষই তোমাকে ফিরিয়ে দেবে না। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। থামো। শান্ত হও। হ্যান সহকারী, এটা জিয়াং হুয়েশন। না, হ্যান সহকারী, আমাকে সাহায্য করুন। জেং হুয়েশন, আজ থেকে তুমি যে নারীকে রক্ষা করতে পারো না, আমি করব। গরম। হায় আল্লাহ। জেগেছ? হ্যান সহকারী, গত রাতের ঘটনা। আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। আমার কাজ আছে, আমি এখন যাচ্ছি। বিদায়। বাগদত্তা, সে এর যোগ্য না। সে তো আমাদের আইজ্যাং পরিবারের একটা কুকুর ছাড়া কিছুই না। তোমাকে কি অপহরণ করা হয়নি? অপহরণকারীরা তোমাকে চেকিং করতে পাঠিয়েছে। গত রাতে তুমি কোথায় ছিলে? কে তোমাকে সাহস দিয়েছে আমার ব্যাপারে প্রশ্ন করার? আমি শুধু জানতে চাই, কোন জিনিস তোমার বাগদত্তার জীবন থেকে বেশি গুরুত্বপূর্ণ? আমাদের বিয়ে তো শুধু পরিবারের সমঝোতা। আমার আসল বাগদত্তা ঝেন পরিবারের কন্যা, তুমি নও। পেশেন্ট দাদা, আমি প্রায় কোম্পানিতে পৌঁছে গেছি। তুমি কি গত রাতের ডিনারে আমার কাছে প্রতিশোধ কথা মনে রেখেছ? আমি এখনই আছি। তাহলে তোমার বাগদত্তার জীবন একটু ডিনার থেকেও কম গুরুত্বপূর্ণ? ঝেনসিনিউ, আমি আর অমন ঘটনা দেখতে চাই না। তুমি ভুলে যেও না, আমি না থাকলে তোমার মা এখন হাসপাতালে শুয়ে থাকত না। জিয়াং হুয়েশন, তুমি সীমা ছাড়িয়েছ। তুমি ঠিক আছো? কাঁদো না, আমি আছি। বুঝেছেন দাদা, দিদি নিশ্চয়ই আমাদের সম্পর্ক নিয়ে ভুল বুঝেছে। সব দোষ আমার। না হয় আমি গিয়ে তাকে ব্যাখ্যা করে আসি। আমাদের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন সম্পর্ক। সেজদি নিজে থেকে ভুল বুঝে, তাহলে তার ইচ্ছে। ব্যান্ডটাও সরকারি। মনের ভিতরে কিন্তু আছো সেই মহিলা। আমি কিছুতেই সেন জিনিউজের কাছে হেরে যাব না। জিয়াং পরিবারের বুমার স্থান শুধু আমারই হবে। হ্যান সহকারী, আপনাকে ধন্যবাদ। বস জিয়াংয়ের সহকারী হিসেবে আপনাকে সেবা করা আমার দায়িত্বের অংশ। হ্যান সহকারী, শুনতে চান আমার আর জিয়াং হুয়াইশেনের গল্প? আমার প্রাপ্তবয়স্ক হওয়ার পর জিয়াং পরিবার আবার পালন করে ছোটবেলার বাগদানের কথা, তাই মূলত সেন পরিবার কর্তৃক পরিত্যক্ত আমি আবার সেন পরিবারের পালিতা কন্যা হয়ে গেলাম। আর জিয়াং হুয়াইশেন হয়ে গেল আমার বাগদত্তা। আমি ভেবেছিলাম সে আমাকে ভালোবাসে বলেই বাগদান চালিয়ে যাচ্ছে। সরল আমি ভাবিনি এটাই ছিল দুঃস্বপ্নের শুরু। এত বছর দিনরাত তার পিছে পিছে ঘুরে তাকে দেখাশোনা করেছি, কিন্তু ফলাফল তার ঠান্ডা দৃষ্টি আর ঘৃণা। তার চোখে আমি একজন অনাদিত কুকুরের চেয়েও কম। না, আমি চাই। হ্যান সহকারী, গতরাতের ঘটনা আপনার মাথায় রাখার দরকার নেই।
আপনাকেও এর জন্য দায়িত্ব নিতে হবে না। আমি আর জিয়াং হুয়াইশেন আসলেই তার সাথে সম্পর্ক ছিন্ন করব। নিশ্চয়ই করব, কিন্তু এখন যদি সে দেখে আমি আপনার সাথে আছি, আপনার অবস্থা খুব খারাপ হবে। কিন্তু আমার মনে আছে গতরাতে আপনি আমাকে বলেছিলেন আপনি আমাকে চান। সুপ্রিম বস নমস্কার। বসজি, তাহলে আমরা এখন কোথায় যাব? জিয়াংস গ্রুপ। সেন জিনিওয়ে, এবার আমি তোমাকে একা অন্ধকারের মুখোমুখি হতে দেব না। বয়জি, জিয়াংস গ্রুপের তথ্য আমরা প্রায় সংগ্রহ করে ফেলেছি। আপনাকে সত্যি সমঝোতা করে কোন সহকারী হতে হবে না, এখানে আমিই যথেষ্ট। আমার নিজের পরিকল্পনা আছে। জিয়াংস গ্রুপের তথ্য ছাড়াও তুমি নজর রাখো। সেন জিনিওয়ের উপর তার কোনো খবর পেলে সর্বপ্রথম আমাকে জানাবে। জিনিউ প্রেসিডেন্ট আপনাকে খুঁজছেন। আমাকে বোন, তুমি এখানে কেন এসেছ? তোমরা আমাকে এই নাটক দেখতে ডাকোনি। বোন, তুমি ভুল বুঝেছ, এটা তুমি যা ভাবছ তা নাই। তুমি তার সাথে অত কিছু ব্যাখ্যা করছ কেন? সত্যি কিছু ব্যাখ্যা করার নেই। যাই হোক, আমাদের সব শেষ, তাই না বস জিয়াং? কিছু না থাকলে আমি এখন যাচ্ছি। সেন জিনিউ, তুমি তো জোর করে আমার সাথে থাকতে চেয়েছিলে। তুমি সেন পরিবারের একটি পালিত মেয়ে ছাড়া কিছুই না, আমাকে ছেড়ে গেলে। তুমি ভাবো কেউ তোমাকে দেখবে? সবচেয়ে ভালো হয় আগের মতো কুকুরের মতো আমার কাছে ফিরে না আসা। শেন জিনিউ, এইবার আর ফিরে তাকানো যাবে না। ব্যথা পেয়েছো? তুমি কি করছো? এটা অফিস, তুমি বেরিয়ে যাও। এটা মেয়েদের টয়লেট। এটা মেরামত হচ্ছে, ভিতরে যাওয়া যাবে না, পরে আসো। চিন্তা করো না, অন্য কেউ ভিতরে যেতে পারবে না। নড়াচড়া করো না। সেই সহকারী হান, বস জিয়াং আপনাকে খুঁজছেন। ওষুধ লাগাতে ভুলো না। হ্যালো চাচা, যাও। মিস সেন, আজ আপনি কখন খেতে আসবেন? আজ আমি খেতে আসব না। জিয়াং হুয়াইশেনকে জিজ্ঞাসা করুন। আজ মিস সেন সি ইয়ানের জন্মদিন, তাই। চাচা যাও, আপনি আর চিন্তা করবেন না। আজ আমারও জন্মদিন, প্রতি বছর এই দিনে তিনি সবসময় শুধু শেন সি ইয়ানের পাশে থাকেন। প্রিয়া, জন্মদিনের শুভেচ্ছা। ধন্যবাদ মা। হুয়াইশেন কে? সে এখনো বাইরে ব্যস্ত আছে। এত রাত হয়ে গেছে, এখনো ব্যস্ত। তোমাকে অবশ্যই ভালোভাবে তার দেখাশোনা করতে হবে। মা চান তুমি সুখী হও। মা, আমি সুখী। তুমিও দ্রুত সুস্থ হও। তুমি যদি সুখী হও, মা তাতেই খুশি। ঠিক আছে মা, আমি এখন আর কথা বলবো না। তুমি তাড়াতাড়ি ঘুমাও, আমি রেখে দিলাম। আমি আসলে একদমই সুখী নই, আমি সত্যিই খুব কষ্ট পাচ্ছি। মা, আপনি আর চিন্তা করবেন না। ওষুধ লাগাতে ভুলো না।
চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যাই। আমাকে এখানে কেন আনলে? ছোটবেলায় বন্ধুদের সাথে এখানে আসতাম। খারাপ লাগলে এখানে আসতাম আমরা। সুন্দর লাগছে না? হুম, খুব সুন্দর। হ্যালো, আমি খোকা বেয়ার তোমার জন্য। জিয়াং হুয়াইশেন আগে আমার প্রত্যেক জন্মদিনে তার সেক্রেটারি দিয়ে একটা বেয়ার দিত, কিন্তু সেটা ছিল কোম্পানির নিয়ম। তাই এ বেয়ারটাও কি কোম্পানির নিয়ম? এটা তোমাকে রক্ষা করবে। কোম্পানির আবার বেয়ার দেওয়ার নিয়ম? তবে শেন জিন ইউয়ে এই উপহারটা আমি নিজে কিনেছি। তাহলে রাখলাম। আমার সাথে বিয়ে করো। ছি ছি, এত বড় মিথ্যে বলো না। শেন জিন ইউয়ে সত্যি বলছি। প্রপোজ করবে অথচ রিংও নেই? ওই, আমার আগামীকাল কাজ আছে, দেরি হয়ে যাবে। তুমি আমাকে এখনই ফেরত নিয়ে চলো। তোমার জন্মদিনের উপহার, হুয়াইশেন সিদ্ধি রাজপুত্র। ওই নেকলেসটা কমপক্ষে 1.5 লাখ টাকার। ধন্যবাদ হুয়াইশেন দা, আমি খুব পছন্দ করেছি। জানো না দিদির জন্য কি এনেছো? বেশ, আজকে অমন সুন্দর দিনে অশুভ কথা বলো না। চলো ড্রিঙ্ক করি। আজকে জিতেও না, হেরেও না। হুয়াইশেন দা, তুমি কি আমার সেরা জন্মদিনের উপহার? আমার সাথে বিয়ে করো। শেন জিন ইউয়ে, তুমি পাগল হয়ে গেছো। আমি এখনই হ্যাঁ বলে দিতাম। শেন জিন ইউয়ে, একটু হ্যাংওভার সারাও। ইয়াং মাস্টার, মিস শেন এখনো ফেরেনি। আমি এখনই বানিয়ে দিচ্ছি। এখনো ফেরেনি? কোথায় মরেছে? জানি না, ওই অকর্মা। একটা মানুষই রাখতে পারো না, তোকে দিয়ে কি হবে? হুয়াইশেন দা, দিদি সম্ভবত বন্ধুদের সাথে ঘুরতে গেছেন। আমি তোমার জন্য তৈরি করছি। সিজান, তুমি আগে ফিরে যাও। কোন সমস্যা নেই হুয়াইশেন ভাই, আমি তোমার যত্ন নিতে থাকব। শোনো, ফিরে যাও। খোঁজ করো, আমি জানতে চাই সে আজ রাতে কোথায় গিয়েছিল। গত রাতে কোথায় গিয়েছিল? আমি কোথায় যাই তা তোমাকে জানাতে হবে? তুমি জানো আমি গত রাতে সিজানের জন্মদিন পালন করছিলাম। নিশ্চয়ই বেশি মদ্যপান করেছি। কেন আমার জন্য হ্যাংওভার স্যাপ তৈরি করনি? কি, তুমি এখন এক বাটি হ্যাংওভার সাপের জন্য আমার সাথে হিসাব নিচ্ছ? তুমি কি জানো আমি গত রাতে তোমাকে খুঁজছিলাম? কোন ফোন কেন নিলে না? জিয়াং হুয়াইশেন, কুকুরও বিপদে লাফিয়ে পড়ে। আমরা এখন ব্রেকআপ করেছি। আমাকে আগের সেই বোকা মেয়ে ভেবো না। তুমি আমাকে মারতে সাহস করেছ? তুমি যা করতে পারো অন্যরা কেন প্রতিশোধ নিতে পারবে না? তুমি এতই অহংকারী, সবাই তোমার কাছে নতি স্বীকার করবে। যাই হোক, আমি আজ রাতে ফিরে যদি তোমাকে না দেখি, পরিণাম ভোগ করবে। তুমি এখানেই থাক, আমি তোমাকে খুঁজে বের করব। তুমি কোথায়?
তুমি এত দেরি করে এলেন কেন? দুঃখিত, আমি দেরি করে এসেছি, আর কখনো হবে না। প্রিন্সেস, গাড়িতে উঠুন। বাচ্চা সুলভ, তুমিই আমার প্রিন্সেস। হুয়াইশেন, তুমি শেষ পর্যন্ত অফিস থেকে ফিরেছ, তৃষ্ণা লাগছে? জিজাং হুজাইশেন, তুমি একদম পাগল হয়ে গেও। তাকে নিয়ে ভাবছ কেন? এটা তো হান সহকারীর গাড়ি। শেন জিনিউ। হুজাইশেন ভাই, তুমি কি খুঁজছে? কিছু না, ভুল দেখেছি, চলো। আর অন্য পুরুষদের দিকে তাকাবে না, আমি ঈর্ষান্বিত হব। এভাবে দেখলে সে আসলেই একটা ভালো পছন্দ। আমরা কোথায় যাচ্ছি? যাই হোক, আমি আজ রাতে ফিরে যদি তোমাকে না দেখি, পরিণাম ভোগ করবে। তুমি এখানেই থাক, আমি তোমাকে খুঁজে বের করব। এমন জায়গায় যেখানে কেউ আমাদের চেনে না। তাহলে শুধু আমার বাড়িতেই যেতে হবে। বাজে কথা বন্ধ করো। যাবে না কি যাবে না? পুরানো জায়গায় আবার ঘুরে আসার অনুভূতি কেমন? পুরানো স্বপ্ন আবার দেখতে চাও? তুমি চাও? চাইতে চাইতে পাগল হয়ে যাচ্ছি। কি দেখছো? তোমার চোখ। তুমি কি দেখলে? আমাকে দেখেছে। তুমি, এবং শুধুমাত্র তুমি। একটু অপেক্ষা করো। আমি অপেক্ষা করতে পারবো না। জামা খুলে ফেলো, আমি তোমাকে ওষুধ দেব। হাত এতটা কাঁপছিল না, এসো আমি তোমাকে শেখাই। আমাকে কিছু সময় দাও। তুমি আগে ফিরে যাও, পরের কাজগুলো আমাকে নিজেই মোকাবেলা করতে হবে। ঠিক আছে, কিন্তু তোমাকে মনে রাখতে হবে, যাই ঘটুক না কেন, আমি তোমার পিছনে থাকব। হ্যালো, তুমি কোথায়? বাড়ির কর্তা বলেছে তুমি এখনো বাড়ি ফেরনি। তোমার কি সম্পর্ক? শেন জিন ইউ, তোমার সেই খেলাগুলো বন্ধ করো। আমি এখনো তোমাকে সহায় করতে পারি, আমার বাগদাতা হিসেবে থাকতে দিচ্ছি। জিয়াং হুয়াইশেন, আমাদের মধ্যে এখন কোনো সম্পর্ক নেই। এটা তোমার ফোনের শেষবারের মতো উত্তর দিলাম। আমরা ব্রেকআপ করেছি। আয়, আমার সীমা চ্যালেঞ্জ করার চেষ্টা করো না। জিয়াং হুয়াইশেন, আমি তোমাকে হুমকি দিচ্ছি না, আমি তোমার সাথে আলোচনাও করছি না। আমি শুধু আমার চূড়ান্ত সিদ্ধান্ত তোমাকে জানাচ্ছি। আমাকে জানাও, তুমি কে? তুমি আমাদের জিজাং পরিবারের পালিত একটি কুকুর ছাড়া কিছুই নও। কি হয়েছে হুজাইশেন ভাই? আমার বোন আবার কি সমস্যা তৈরি করেছে? সে আমাকে ব্রেকআপের হুমকি দিয়েছে এবং আমার ফোন কেটে দিয়েছে। ব্রুকুপিসমাজ, এভাবে হুজাইশেন ভাই আমার হয়ে যাবে। তাই সে ফিয়ারলেস হয়ে গেছে। এসো, আমার সাথে এক গ্লাস পান করো। জিয়াং হুয়াইশেন,
তোমার সাথে থাকা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। হ্যালো, আমি তোমাকে মিস করছি। আমাকে 3 সেকেন্ড দাও। 3। প্রাতিকালীন সার্ভিস প্রযোজন। তুমি আমার বাড়িতে কি করো? গত রাতে আমরা দুজনেই মাতাল হয়ে গিয়েছিলাম। তুমি আমাকে তুমি আগে বেরিয়ে যাও। আমি বলছি বেরিয়ে যাও। তুমি রাগ করো না, আমি আগে নিচে তোমার জন্য অপেক্ষা করছি। প্রেসিডেন্টের বিশেষ সহকারী এবং প্রেসিডেন্টের স্ত্রী সত্যিই চমকপ্রদ খবর। সেন এক সায়ানিওয়া, আমি সবাইকে তোমার মুখোশ খুলে দেখাবো। হেন সেনইউ সে কোথায়? ইয়েং মাস্টার, মিস হেন গত রাতে ফেরেনি। তাকে ফোন করো, এখনই আমার কাছে আসতে বলো। বাবা, এটাই তোমার সমাধান? এটা সম্ভব না, নিজের বাগদত্তা এবং সহকারী একসাথে। তুমি সত্যিই আমাদের আইজ্যাং পরিবারের মুখ কালো করেছ। এই দুজন একসাথে কি করছে? সে কি? হ্যাঁ, সত্যি ভাবিনি, সত্যি বুঝতে পারছি না। খেনিউ, তুমি আমার সাথে আসো। জেন ওয়েশন, তুমি কি পাগলামি করছো? তুমি ভালো করে দেখো ওটা কি। বস, এখন কি করব? জেং রূপে যাও। শেষ পর্যন্ত যুদ্ধ শুরু হবে? না, আমরা মানুষ নিতে যাব, বিয়ের প্রস্তাব দিতে। ওহো, মুখে মুখে আমাকে ভালোবাসার কথা বলো, এভাবেই ভালোবাসো? জেন ওয়েশন, আমরা আলাদা হয়ে গেছি। আমি কার সাথে থাকি তা তোমার সাথে সম্পর্কিত না। তাহলে কার সাথে সম্পর্কিত? আমার সহকারী হন ফ্যাং। তুমি শান সিয়েন এর সাথে ঘুমাতে পারো, আমি কেন তোমার সহকারীর সাথে ঘুমাতে পারবো না? জেন ওয়েশন, আমাকে ছেড়ে দাও। আমি তোমাকে ডাচ ডাকরার অনুমতি দিয়েছি। বস ছি নো আয়াদি স্বার্থার্থ। আজ যদি তুমি যাও, আমি তোমার মার চিকিৎসা বন্ধ করে দেব। জেং ওয়েশন, তুমি বদমাশ। হ্যাঁ, আমি বদমাশ। আজ আমি এখানেই তোমাকে শেষ করব। আমি দেখব সে তোমাকে বাঁচাতে আসতে পারবে কিনা।
চলে যাও। দুঃখিত, আমি দেরি করে এসেছি, এখন সব ঠিক আছে। তুমি চলে যাও। তুমি এখানে কি করছো? তোমাকে বিয়ের প্রস্তাব দিতে। হ্যানফিং, তুমি আমার মেয়েকে নিয়ে খেলতে সাহস করেছ? এটা করো না, এটা অফিস। হ্যানফিং, তুমি আমাকে মারতে সাহস করেছ? তোমার জীবন শেষ। মরতে চাও? সে শুধু একজন সহকারী, সে তোমাকে কি দিতে পারবে? আমি না থাকলে তুমি এখানকার সবকিছু পেতে পারতে। সে আমাকে সত্যিকারের ভালোবাসা এবং যত্ন দিতে পারে, এটাই যথেষ্ট। যদিও ভবিষ্যতে জীবন কঠিন হতে পারে, তবুও এটা আমার নিজের পছন্দ। তোমাদের জিয়াং পরিবারের কুকুর। আমি শেন জিন ইউ আর থাকছি না। রিংটা প্রস্তুত আছে? আহ। তুমি কি আমাকে প্রপোজ করবে না বলনি? শুধু তোমার সম্মতির অপেক্ষায়। আমার সাথে চলো। কোথায়? বিয়ে রেজিস্ট্রি করতে। আমি এভাবেই বিয়ে করলাম। একটা সেলফি তোলা যাক। বাজে কথা বাদ দাও, এত লোক দেখছে। স্বামী স্ত্রীকে কোলে নেবে, এটা স্বাভাবিক। কে দেখছে? তোমার এই ছোট লোকের মতো উল্লাসিত চেহারা দেখো। চলো বউ, বাড়ি যাই। আরে একটু দাঁড়াও, আগে আমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তুমি কি আমাকে বাবা মায়ের সাথে দেখা করাতে নিয়ে যাচ্ছ? এই বিয়ের সার্টিফিকেট তো হয়ে গেছে, তোমাকে অবশ্যই শাশুড়ির সাথে দেখা করাতে হবে। আমাকে ভালোভাবে প্রস্তুত হতে হবে। চিন্তা করো না, আমার মা চেহারার পিছনে পড়ে তোমার এই মুখ। নিশ্চয়ই খুব খুশি হবে। চলো। তুমি কি নার্ভাস হচ্ছ না? শাশুড়িকে দেখে কে নার্ভাস হয় না? তাহলে কি করা যায়? তুমি আমাকে একটা চুমু দাও। সুবিধা নেওয়া। জিনিও এসেছে। মা, মা, এটা হান ফেং, আমরা বিয়ে করেছি। খালাম্মা, আসসালামু আলাইকুম। ওই নিচু পালিত মেয়েটা তোমার যোগ্য নাই। চিন্তা করো না, তোমার কাছে আমি আছি। তুমি কাকে নিচু বলো? আমি সেন জিন ইউকেই বলছি। সে শুধু আমাদের সেন পরিবারের পালিত একজন নিচু মানুষ। বেরিয়ে যাও এখান থেকে। তুমি আমাকে মারলে ওই নিচু মেয়ের জন্য। বেরিয়ে যাও। নিচে নেমে যাও। তোমাকে মারবো, তোমাকে মারবো। আমি তোমাকে শুধু এক সপ্তাহের সময় দিচ্ছি। ওই বিষয়টা শেষ করার পর একটু সময় করে সিজানের সাথে বিয়ে করো বাবা। আমি সিজানকে শুধু বোন হিসেবে দেখি। তুমি তাকে কিভাবে দেখো সেটা তোমার ব্যাপার, আমি শুধু ফলাফল চাই। তুমি এদি পারো না, আমি বিশ্বাস করি না। জিজাং এবং সেন পরিবারের সমর্থন থাকলে আমার নাতি তোমার মতোই অকেজো হবে। ও মেয়েটা, তুমি এদি সামলাতে না পারো, আমি সামলাবো। বাবা, বাবা, আমি তোমাকে অনুরোধ করছি, আমাকে আরেকটা সুযোগ দাও। আমি অবশ্যই এই বিষয়টা ঠিক করে ফেলবো। আমি তোমাকে অনুরোধ করছি, সিনিউজের ক্ষতি করো না ওই বিষয়টা। আমি তোমার সাথে আলোচনা করছি না বাবা। সেনশি নিউজে তুমি এখন কোথায়? জিয়াং হুয়াইশেন, কিছু বলার আছে? হান ফেং, সেনশি নিউজে সে কোথায়? তুমি এখনই তাকে ফোন ধরাও। ইউইউ ঘুমিয়ে পড়েছে, কিছু না থাকলে আমি ফোন কেটে দিচ্ছি। আমার এখন তার সাথে খুব গুরুত্বপূর্ণ কথা বলার আছে। আমি তার স্বামী, আমার সাথে বললেই হয়। হান ফেং, তুমি কি মনে করো সে তোমাকে বিয়ে করেছে তোমাকে পছন্দ করার জন্য? আমি তোমাকে সত্যি বলছি, সে শুধু আমাকে রাগানোর জন্য করেছে। তুমি শুধু একটা ঢাল। তুমি একজন গরিব, তুমি তাকে কি দিতে পারো?
তোমার আওয়াজ একটু কম করো, আমার স্ত্রীর ঘুম ভেঙে যাচ্ছে। অশিষ্ট। তুমি বিরক্ত করছো না? আবার মার্কেটে যাও। আমার এখন তোমার সাথে বাজে কথা বলার সময় নেই, বাবা বিকেলের ঘটনার জন্য এখন খুব রেগে আছেন। আমি ভেবে পাচ্ছি তিনি সেনসি নিউজের ক্ষতি করবেন। এখনই তাড়াতাড়ি তাকে আমার সাথে ফোনে কথা বলাও। শুধু এই জিনিসের জন্য জিয়াং হুয়াইশেন? তুমি কি মনে করো সবাই তোমার মতোই অকেজো? তোমার বাবাকে বলো যা কিছু করতে চান করুক, আমি সামলাবো। আমার নিজের নারীকে আমি নিজেই রক্ষা করব। বড়াই করে কথা বলছো, তোমার কি অধিকার আছে? আমি আমার জীবন দিয়ে তাকে রক্ষা করতে রাজি, তুমি পারবে? তোমার ন্যস্ত জীবনের কি মূল্য আছে? কমপক্ষে আমি আমার সবকিছু দিতে রাজি। সেনশি নিউয়েকে রক্ষা করতে তুমি? ইউনিউ তোমার সাথে এই কয় বছর কান্না আর কষ্ট ছাড়া তুমি তাকে কি দিয়েছ? ইউইউ বোকা ছিল, কিন্তু এখন তার আমি আছি। ভবিষ্যতে তার বিষয়ে তুমি কম নাক গলাও, বরং বেশি চিন্তা করো। কোম্পানির বিষয়টা কিভাবে সমাধান করবে? সে কিভাবে জানাল কোম্পানির সমস্যা হয়েছে? চিন্তা করো না, তোমার বাকি জীবন আমি রক্ষা করব। কেউ তোমাকে অপমান করতে পারবে না। ঠিক আছে বস জিয়াং, আমি এখনই বিষয়টি ব্যবস্থা করছি এবং আমাকে হানফেং সম্পর্কে খোঁজ নাও। আমি এখন তার সমস্ত তথ্য চাই। রয়েছে, আমি এখনই তদন্ত করছি। বজি, সব কাজ শেষ হয়ে গেছে। জিজাং গ্রুপের আগামী দিনগুলো সহজ হবে না। এখনো যথেষ্ট নয়, জিয়াং পরিবারের সেই দুটি কুকুর ইউএইউকে এত কষ্ট দিয়েছে। আমি জিয়াং পরিবারকে সম্পূর্ণভাবে ধ্বংস করব। বুঝেছি ম্যাডাম, আমরা স্থানান্তরিত করেছি নিজস্ব হাসপাতালে, কিন্তু রোগটি বিরল হয়ে। বর্তমানে দেশে মাত্র একজন অভিজ্ঞ ডাক্তার আছেন, কিন্তু বলো। কিন্তু ওই ডাক্তার জিয়াং পরিবারের ব্যক্তিগত হাসপাতালে কাজ করেন। তাহলে তাকে নিয়ে আসো যে কোনো উপায়ে। হ্যাঁ, বুঝেছি। কিছুদিন পরে আমি ইউএইউকে ব্যবস্থা করব। কোম্পানিতে কাজ করতে লিনফেইকে বলো, সে যেন ব্যবস্থা করে। তাহলে আপনার পরিচয় লুকিয়ে রাখো, এখনো কেউ জানতে পারবে না। আমি ফিরে এসেছি, আমি ভাই পাই সেই দুটি বুড়ো শয়তান ইউএইউর ক্ষতি করতে পারে। এই সময়টা তোমার কষ্ট হয়েছে, যখন সব শেষ হয়ে যাবে ফিরে আসবে। কষ্ট হয়নি, তখন আপনি আমাকে বিদেশ থেকে বাঁচিয়েছিলেন। থামো, বড় মানুষ কাছে, তাড়াতাড়ি ফিরে ঘুমাতে যাও। যদি আমার স্ত্রী গাড়িতে ঘুমিয়ে গর্দানের ব্যথা পায়, তোমার সাথে হিসাব করব। আপনি তো আমাকে এখানে ডেকেছিলেন। জাগিয়ে দিয়েছি। অনেকদিন এত শান্তিতে ঘুমাইনি। হানফেং, তোমাকে ধন্যবাদ। কি হয়েছে? আমরা তো বিয়ে করেছি, স্বামী বলতে হবে। স্বামী? শুনতে পাইনি, আরেকবার বলো। স্বামী। আওয়াজ খুব কম, শুনতে পাচ্ছি না। কান শুনতে না পেলে নিয়ে কি করব? দুঃখিত, ব্যথা পেয়েছে? প্রিয়, আমার সাদা শার্ট দেখেছ? কি করছো বোকা? এসো সকালের নাস্তা খাও। আজ আমাদের বিয়ের প্রথম দিন, অফিসে না গেলে হবে না? ভালো, আমি ইতিমধ্যে অন্য কারোর সাথে কথা বলেছি, হঠাৎ করে বাতিল করা সম্ভব নয়। অন্য কাউকে ফাঁকি দিয়ে। ভবিষ্যতে আমি তোমাকে দেখাশোনা করব, তোমাকে আর কাজ করতে হবে না। আরে, এই বাড়িতে শুধু তোমার একার উপর নির্ভর করলে তুমি খুব ক্লান্ত হয়ে যাবে। আমি যাচ্ছি। বাড়িতে ভালো করে থাকো, পরিষ্কার হয়ে আমার জন্য অপেক্ষা করো। আমার স্ত্রী বাইরে যাচ্ছে, তাকে গোপনে সুরক্ষা দেওয়ার জন্য কাউকে পাঠাও। সম্প্রতি পরিস্থিতি ঠিক নেই। রিসিভার, আমি এখনই ব্যবস্থা নিচ্ছি। ও হ্যাঁ, আমার স্ত্রী একটি কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছে। আমি তোমাকে কয়েকটি কোম্পানির নাম বলছি, পরে তাদের বলবে। আহা, নিযোগ দিতে পারবে না। আমার স্ত্রী অবশ্যই আমাদের নিজস্ব কোম্পানিতে কাজ করবে। সে কি তোমাকে বলেনি? ওহ, বলেছে, একটু সময় লাগল বুঝতে। আমি দেখছি তুমি একদমই মনোযোগ দাওনি, এই মাসের বোনাস পাবে না। বসছি।
আরে প্রিয়, ইন্টারভিউ কেমন গেল? ভাবিনি এই জয়েন্ট হুয়েশন এতটা প্রতিশোধ পরাজন হবে, সে সেই কোম্পানিগুলোকে জানিয়েছে। আমাকে নিযোগ দিতে পারবে না। তাদের অবশ্যই বলতে হবে। এটা সব জিয়াং হুয়েশনের কাজ। হ্যাঁ, কোনো সমস্যা নেই প্রিয়, তুমি আগে ফিরে এসো। আমি তোমার জন্য চিকেন স্যুপ বানিয়েছি, ফিরে এসে স্বামীর স্যুপ খাবে। আরে আমার এখন খাবারের কোনো মেজাজ নেই। কোনো সমস্যা নেই প্রিয়, তুমি আগে ফিরে এসো, কাজের ব্যাপার। আমরা আরো চিন্তা করব। এটা সব আমার দোষ, যদি না আমি তুমি জয়েন্ট হুয়েশনের দ্বারা ব্ল্যাকলিস্ট হতেন না। এটা কিভাবে তোমার দোষ হতে পারে? দোষ জিয়াং হুয়েশনের, সেই বদমাইশের। আমার স্ত্রী এতটা দক্ষ, অবশ্যই ভালো কাজ পাবে। ঠিক আছে, কাঁদো না, এটা উল্টে গেছে। জানে না তার আসল পরিচয় কি, তাকে এভাবে ব্যবহার করার সাহস করেছে। বাবা, তোমাকে অবশ্যই আমার পক্ষে দাঁড়াতে হবে। চিন্তা করো না, যতদিন বাবা বেঁচে আছে ততদিন তোমাকে কোনো কষ্ট দেবে না। বাবা অবশ্যই তোমার জন্য প্রতিশোধ নেবে। সেনসেনইউকে আমার কাছে নিয়ে এসো। প্রিয় স্ত্রী, ফিরে এসেছো, তুমি আগে বসো। স্যুপ প্রায়। আমি করব। আরে, রান্না করা এমন কাজ যা স্ত্রীকে করতে দেওয়া উচিত নয়। আপনি নিজে হাত দেবেন না, ভবিষ্যতে আপনি শুধু হাত বাড়ালেই পাবেন। আমুক লেখা পাবেন। এটা কিভাবে সম্ভব? আরে আপনি চেখে দেখুন, চেখে দেখুন। এসো। কেমন লাগলো? স্বাদ ভালো লাগলো? খুবই সুস্বাদু। আপনি এতে কি মেশালেন? এটা ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। মিষ্টি মিষ্টি কথা। আরে সুপ্রায়, আপনি আগে খান। আমি বুঝতে পারছি আমার জন্য কেউ বাড়িতে অপেক্ষা করছে, আমার জন্য হাত ধুয়ে রান্না করছে। মজা করে খেলো, আমার কার্ড ব্যবহার করতে পারো। হুয়েশন, তুমি ফিরে এসেছো, ক্ষুধার্ত? আরে অপেক্ষা করো। তুমি মদ্যপান করেছো, আমি তোমার জন্য হ্যাংওভারের স্যুপ তৈরি করেছি। তুমি কি বিরক্তিকর নও? আমি কি তোমাকে আগেই বলিনি? আমি খেয়েছি। হুয়েশন, চিকেন স্যুপ এসে গেছে। ও সুগার ভিনেগার রিবস, ফ্রাইড ফিশ, টমেটো স্টার ফ্রাই, এগুলো সবই আমার প্রিয় খাবার। সত্যি? হ্যাঁ। এগুলো আমার সবচেয়ে দক্ষতার সাথে তৈরি করা খাবার। দেখে মনে হচ্ছে আমাদের স্বাদ একই। এসো, তোমাকে এক বাটি স্যুপ দিই। আরে তুমি এত অসাবধান কেন? ছোটবাবু, আপনি এদিন না খান, খাবার ঠান্ডা হয়ে যাবে। ইউহেও কাকা, আমি কি জীবনে ব্যর্থ? কিভাবে সম্ভব? আপনি অত বড় ব্যবসা চালাচ্ছেন আপনার বয়সে। কেউই এটি করতে পারে না ব্যবসা। ইটটি মোর প্যাকেজ ফর্ম। আমি কখনোই নিজের জন্য বাঁচিনি। ঠিক আছে, ভবিষ্যতে সাবধান থাকবে, হাত পা নড়াচড়া করে। ঠিক আছে, পরে বাসন ধোয়ার দায়িত্ব আমার উপর ছেড়ে দাও। দ্রুত খাও, ক্ষুধায় মরছি। ধন্যবাদ প্রিয়। সে চলে গেছে।
কিন্তু কেন আমি তাকে যে পুতুল দিয়েছিলাম সে একটিও নেয়নি? বিজার, তুমি আমার সেরা বন্ধু, তারা সবাই আমার সাথে খারাপ ব্যবহার করে। বুটি ও পেটু। সে কি বিজার পছন্দ করে না? কি হয়েছে? হোয়াইশেন অভিমান সাইলেন্ট বলেছে। তার বাবা সেন্সি নিউকে লোক পাঠিয়েছে। ধাবি টুয়ান্টো অ্যারিউ দোসনিং। দুঃখিত, আপনি ডায়াল করা নম্বরটি বর্তমানে বন্ধ আছে। আমি ফল নিয়ে ব্যস্ত আছি। আলিঙ্গন চাই। তোমাকে কিছুতেই সামলাতে পারছি না। ইউ তুমি হানিওয়ে গ্রুপে কাজ করতে চাও? হানিওয়ে গ্রুপ এত ভালো কোম্পানি আমার পক্ষে সম্ভব না। মানুষ উচ্চতর লক্ষ্যের দিকে এগোয়, আমার বুকে কাজ করতে হবে। অবশ্যই সেরাটাই করতে হবে, চেষ্টা না করে কিভাবে জানবে? মধু চুরি করেছ নাকি? এত মিষ্টি কথা বলছো, এত রাতে কে এসেছে? আমি দেখে আসি। আমি যাচ্ছি। আমাকে হানফিং এর ফোন নম্বরটা আরেকবার দাও। আমার এখানে ফোন কল কানেক্ট হচ্ছে না, বস জিয়াং। হান সহকারী তখন অফিসে ছিলেন, শুধু ওই একটি নম্বর রেখে গেছেন। স্বামী কে এসেছে? কিছু না, ভুল জায়গায় এসেছে। আপনি নিজে গিয়ে লিনফের কাছ থেকে শাস্তি নিন। জিয়াং হুয়াইশেন নিচে আছে, তাকে ধরে রাখার জন্য কাউকে পাঠাও, আমি এখনই যাচ্ছি। জি হ্যাঁ। প্রিয়, আমি আবর্জনা ফেলে আসি। ঠিক আছে, তাড়াতাড়ি ফিরে এসো। শিনিউয়ে কেমন আছে? কিছু হয়েছে তো? আমি বলেছি, আমি থাকতে কেউ আমার বুকে স্পর্শ করতে পারবে না। তবে তুমি এত ভান করছো কেন? মানুষকে প্রভাবিত করার জন্য এসেছো? তোমার মতো 10 জনকে আমি একা মারতে পারি। বাড়ি গিয়ে ঘুমাও। তোমার বোন এই আমার আছে, আমার বউ আমার জন্য অপেক্ষা করছে। গোসল করতে যাচ্ছি, ওহ, যাওয়ার সময়। আমার আবর্জনা ফেলে দিও, ধন্যবাদ। জিয়াং হুয়াইশেন, তোমার মনে পরিষ্কার হওয়া উচিত। ইউইউয়ের প্রতি তোমার ভালোবাসার চেয়ে তুমি নিজেকেই বেশি ভালোবাস। তোমার মতো স্বার্থপর মানুষ প্রেমের যোগ্য নয়। তুমি ইওয়াইল গিভি। তোমার কারণে আমি মোটা হয়ে গেছি। একটু মোটা হলে আমি বেশি পছন্দ করি। হ্যালো বাবা। তুমি এখনো আমাকে বাবা বলো? আমি শুনেছি তুমি নানিউন ভিলা থেকে বেরিয়ে এসো। আমি জিয়াং হুয়াইশেনের সাথে ব্রেকআপ করেছি। তোমাদের দুজনের বিয়ের ব্যাপারটা তখন তোমার দাদু এবং জিয়াং পরিবারের বয়োজ্যেষ্ঠ ঠিক করেছিলেন। দুই পরিবারের মধ্যে বিয়ের সম্পর্ক গুরুত্বপূর্ণ। তুমি এভাবে চলে গেলে বাইরের লোকেরা আমাদের দুই পরিবার সম্পর্কে কি ভাববে? তুমি যদি এখনো মনে করো যে তুমি সেন পরিবারের সদস্য, তবে এখনই ফিরে এসো। তুমি এখন আমার পরিবার মেনে কর। সেন শিন ইউজে তুমি ভুলে যেও না। সেন পরিবারই তোমাকে বর করেছে। মানুষের বিবেক থাকা উচিত। তুমি কি আমার গল্প শুনতে চাও? এসো এসো, দেখকে ফিরে এল। আমি সেন পরিবারে 12 বছর কাটিয়েছি। তারপরই জানা গেল ছোটবেলায় ভুল করে বদল হয়েছিল। সেন সি ইয়ানি সেন পরিবারের আসল কন্যা। সেই থেকে সেন পরিবারে আমার অবস্থান একেবারে নিচে নেমে গেল। শুধু চাকরবাকরের চেয়ে একটু ভালো। ঘুমাতামও বেসমেন্টে। খাবার খাওয়া, আমি আর কখনো টেবিলে বসিনি। আমার আসল মায়ের স্বাস্থ্য ভালো নয়। ধন্যবাদ বাবা মা। সেই সময় থেকেই তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আমাকে পরের বাড়িতে থেকে যেতে হলো, সেন পরিবারেই থাকতে হলো। একমাত্র ভরসা ছিল দাদু আমার জন্য ঠিক করে দিয়েছিলেন। জিয়াং পরিবারের সাথে শৈশবের বাগদান। তাই তুমি তাকে ভালোবাসতে শুরু করলে? ভালোবাসা? যে মানুষটি বেঁচে থাকার জন্য পুরো শক্তি দিয়ে লড়াই করেছে, তার জন্য ভালোবাসা এখনো বিলাসিতা। শুধু এটাই বলতে পারি, তিনি সত্যিই আমার সেই সময়ের জীবনের একটা বড় অংশ দখল করেছিলেন, আর তিনি আমার জীবন বাঁচিয়েছিলেন। তাই আমি তাকে প্রতিদান দিতে এত চেষ্টা করেছি। তুমি বলছো তিনি তোমার জীবন বাঁচিয়েছিলেন?
ছোটবেলায় আমি পাহাড়ে হারিয়ে গিয়েছিলাম, তিনি আমাকে পিঠে করে যেভাবেই হোক নিচে নামিয়ে এনেছিলেন। তুমি কি কখনো ভেবেছ তোমাকে যে বাঁচিয়েছিল সে জিয়াং হুয়াইশেন নয়? তুমি এটা কেন ভাবছ? আমি অনুমান করছি। আসলে আমিও খুব অবাক হয়েছি কেন আগে যে জিয়াং হুয়াইশেন পাহাড় থেকে আমাকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করেছিল, সে এখন একটু কথা বলতেও রাজি নয়। কিন্তু যদিও আমি এখন সেন পরিবার ছেড়ে চলে এসেছি, তবুও অস্বীকার করা যায় না সেন পরিবার সত্যিই আমাকে 18 বছর লালন পালন করেছে। তাই আমার নিবন্ধন এখনো সেন পরিবারেই আছে। শিন ইউয়ে, তুমি খুবই দয়ালু। তাই এই বদমাশরা তোমাকে নিয়ন্ত্রণ করে, মনে হচ্ছে সম্পূর্ণভাবে কাটিয়ে না দিলে তোমার এবং সেন পরিবারের এই কুসম্পর্ক শেষ হবে না। আসো, নাচতে থাকো, এসো। তুমি কি তোমার বাবাকে লোক পাঠাতে বলেছ? মনে হচ্ছে ব্যর্থ হয়েছে, বৃথা উদযাপন করলাম। আমি কি তোমাকে বলিনি? সেন শিন ইউকে স্পর্শ করো না। জোরে আমি পছন্দ করি। ভাল, আমি তোমাকে সন্তুষ্ট করব। আমি তোমাকে স্তর করছি। ভবিষ্যতে সেন জিনিউয়ের কাছ থেকে দূরে থাকো। জিয়াং হুয়াইশেন, কেন তোমার চোখে শুধু সেন জিনিও আছে? স্পষ্টই আমি সেন পরিবারের বড় মেয়ে, সে শুধু পালিত মেয়ে, একজন নিচু স্তরের মানুষ। সেন সিয়ান, আমি তোমাকে বিয়ে করতে পারি, কিন্তু আমার মন পাওয়ার আশা করো না। কেন? স্পষ্টই শুধু আমি তোমাকে সত্যিই ভালোবাসি। কেন তুমি সবসময় দেখতে পাও না? আমাকে বোন হিসেবে দেখো। কে তোমার বোন হতে চায়? তুমি বেশি মদ্যপান করেছ, আমি তোমাকে বাড়ি পৌঁছে দেব। আমি বেশি মদ্যপান করিনি, আমি ফিরব না। সেন সিয়ান, তুমি কি যথেষ্ট ঝামেলা করনি? যেহেতু তুমি আমাকে পছন্দ করো না, তাহলে তুমি কেন এখনো আমার যত্ন নাও? কেন এখনো আমার প্রতি ভালো আচরণ করো? হ্যাঁ, তুমি আমাকে বাঁচিয়েছ, আমি তোমাকে প্রতিদান দেব। কারণ তুমি ছোটবেলায় আমাকে বাঁচিয়েছিলে। আমি তোমাকে বাঁচিয়েছি। মনে পড়ছে না? আমি ছোটবেলায় ডুবে যাচ্ছিলাম, তুমি আমাকে উদ্ধার করেছ। তাহলে তুমি কি এই কারণেই আমার প্রতি ভালো আছ? ঠিক তাই, আমি বলেছি আমি তোমাকে প্রতিদান দেব, আমি কথা ভঙ্গ করব না। কিন্তু তোমার প্রতি আমার শুধু কৃতজ্ঞতা আছে, কোনো অনুভূতি নেই। আমি ছোটবেলায় স্পষ্টই তাকে উদ্ধার করিনি, অপেক্ষা করো। তুমি অপেক্ষা করো, আমি বরদের ডাকছি। সে আসলে সেন জিনিউকে ভুল করেছে। আমার জায়গায় আমি কখনোই তাকে এই বিষয়টি জানতে দেব না। হুয়াইশেন দাদা, আমি এইমাত্র বেশি মদ্যপান করেছিলাম, সবই মদের কথা। তুমি রাগ করো না, ঠিক আছে? সিয়ান, আমি এই মন্ত্র যা করেছি সেটাও ভুল ছিল। কিন্তু আমি সত্যিই তোমাকে অনুরোধ করছি, আর আমি জানি। সেন জিনিউকে আর আঘাত করো না, আমি তোমার কথা শুনব। সত্যি। হুয়াইশেন দাদা, আমার খুব পেট খারাপ লাগছে, তুমি আমার সাথে কিছু খেতে চলো। চলো আমরা যাই। এখনো তুমি সেন জিনিউর কথা ভাবছ? মনে হচ্ছে শুধু এই নারীটি সম্পূর্ণভাবে অদৃশ্য হলে তুমি নিরাশ হতে পারবে। প্রিয়, আমি খুব উত্তেজিত বোধ করছি। আমার স্ত্রী এত দক্ষ, অবশ্যই কোনো সমস্যা হবে না তোমার বিজয়ের অপেক্ষায়। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। যাও, চালিয়ে যান। আমার স্ত্রী অফিসে গেছেন, যুদ্ধের জন্য প্রস্তুত থাকুন। সত্যি একটি শীর্ষস্থানীয় বড় কোম্পানি। ইন্টারভিউ প্রার্থীরা হয় বিদেশ থেকে ফিরে আসা নামকরা বিশ্ববিদ্যালয়, নয়তো মাস্টার্স বা পিএইচডি। মনে হচ্ছে এবারও শুধু অংশগ্রহণ করলাম। সেন XINU আমার স্ত্রী পৌঁছেছেন। পৌঁছে গেছেন, বাস ইন্টারভিউ শুরু করতে হবে। মিস সেন সুন, ধন্যবাদ। আপনার প্রত্যাশিত বেতন কত? বেসিক 6000।
ওহ 5,000ও চলবে। লিখে রাখুন বেসিক 8,000। আপনি আমাদের বিভাগের কোন পজিশনে আগ্রহী? ওহ আমি আগে কোম্পানির মার্কেটিং বিভাগে ছিলাম, কিন্তু আসলে আমি আর্কিটেকচার ডিজাইনে বেশি আগ্রহী, কারণ আমি বিশ্ববিদ্যালয়ে আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করেছি। লিখে রাখুন রিজেল এস্টেট ডিজাইন বিভাগের ডিরেক্টর। আপনার এখন আর কোনো প্রশ্ন আছে? কে কাকে ইন্টারভিউ করছে? না, আর নেই। ভালো, হ্যানেক গ্রুপে আপনাকে স্বাগতম। আগামীকাল। আগামীকাল কি? আমি তো এখনই বিয়ে করেছি আমার স্ত্রীর সাথে। আরো কিছু সময় কাটাতে চাই। ওকে, আগামীকালই আমি যোগ দিতে পারবো। সব তার ইচ্ছা। মনে হচ্ছে ভবিষ্যতে ইনি আসল মালিক। তাহলে বোঝ রাজহেন, আগামীকাল দেখা হবে। ফিরে এসেছি। ওহ, তোমাকে একটি ভালো খবর দিই, আমি ইন্টারভিউ পাস করেছি। সত্যি? জানতাম মতি কখনো ধুলো ঢাকা পড়ে না। সোনা হলে তা চকচক করবেই। আমার মনে হচ্ছে একটু বেশি সহজ হয়ে গেছে। বট কোম্পানিগুলো নিযোগের আগে ব্যাকগ্রাউন্ড চেক করে। ইন্টারভিউ শুধু ফর্মালিটি। বেতন অনেক বেশি দিচ্ছে। বট কোম্পানিতে বেতন বেশি হবে, তা না হলে সবাই কেন বট কোম্পানিতে ঢুকতে এত চেষ্টা করে? ইন্টারভিউয়ারও খুব ভদ্র ছিলেন। তুমি তো জয়েং গ্রুপের দ্বারা শোষিত হয়েছ, তাই ভালো কোম্পানি ও ভালো লিডার পেলে নিজেকে সন্দেহ করতে শুরু কর। আমার এখনো মনে হচ্ছে। তোমার মনে হওয়া বন্ধ কর। আজ একটি ভালো দিন, আমরা বাইরে গিয়ে উদযাপন করি। তাহলে চলো। ওহ, বাইরে খেতে যাচ্ছি না। বেডরুমের দিকে যাচ্ছ কেন? খেলাধুলা করে নিলে বেশি খেতে পারবে। হ্যালো, আমি আজকে যোগদানকারী নতুন কর্মী। ঠিক আছে, আপনি প্রথমে এই যোগদান ফর্মটি পূরণ করুন। ঠিক আছে। মিস সেন, আপনাকে এটি পূরণ করতে হবে না। আমি আপনাকে আপনার অফিসে নিয়ে যাচ্ছি। বস লিন, আপনি আমার নাম ধরে ডাকতে পারেন। ঠিক আছে মিস সেন, ওই দিকে আসুন। এই নতুন কর্মীর কি আসল পরিচয়? লিন সাহেব ব্যক্তিগতভাবে তাকে নিতে এসেছেন। আপনি কি কোম্পানির গ্রুপ মেসেজ দেখেনি? বস্তি বলেছেন আজকে আসছেন, কিন্তু প্রেসিডেন্টের স্ত্রী অবশ্যই ভুল নেই, ছবি গ্রুপে পাঠানো হয়েছে। হ্যালো। হ্যালো, আপনি আগে আপনার কাজ করুন। বোকা, প্রেসিডেন্ট বলেছেন স্ত্রী সাহেব নিচু প্রোফাইল পছন্দ করেন। অফিসে তাকে প্রেসিডেন্টের স্ত্রী বলে ডাকবেন না। আমাদের কোম্পানির সহকর্মীরা এত উৎসাহী। আমাদের কোম্পানির কর্মক্ষেত্র শিষ্টাচার ভাল, মানুষ দেখলে সক্রিয়ভাবে সালাম দেয়া। সত্যি আই পার্সনের জন্য উপযুক্ত নয়। বাসজি ভয় পেয়েছিলেন কোম্পানিতে কেউ অজ্ঞাতবশত স্ত্রী সাহেবের সাথে খারাপ ব্যবহার করবে, তাই আগে থেকে সতর্ক করেছেন। ওটাই আপনার অফিস। আমার অফিস? আমি তো সাধারণ কর্মী হিসেবে আবেদন করেছিলাম। ঠিক তো, ইন্টারভিউ দিনেই তো ঠিক হয়েছিল। উড্ডি রিয়েল এস্টেট বিভাগের ডিজাইন ডিরেক্টর। ওটা? আমি ভেবেছিলাম আপনি বলছেন আমার সুপারভাইজার ডিজাইন ডিরেক্টর হবেন। এত বড় বিভাগের দায়িত্ব একবারে। আমি ভয় পাচ্ছি আমি এই দায়িত্ব পালন করতে পারব কিনা। আমরা জিয়াং গ্রুপে আপনার কাজের ইতিহাস ভালোভাবে জানি। আপনার কাজের দক্ষতাও আমরা উচ্চমাত্রায় স্বীকৃতি দিই। আমরা মনে করি আপনি সম্পূর্ণরূপে এই পদটির জন্য উপযুক্ত। আমি ভয় পাচ্ছি আমি কোম্পানির জন্য মূল্য সৃষ্টি করতে পারব না। আমাদের বাসটি বলেছেন ড্রাগন যদি পুকুরে আটকে থাকে সেটা ড্রাগনের দেশ নয়। এখন ড্রাগন সাগরে প্রবেশ করেছে। হানিওয়ে গ্রুপে আপনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন। আপনি আমার পক্ষ থেকে বসটিকে ধন্যবাদ জানাবেন। আমি অবশ্যই তার প্রত্যাশা পূরণ করব। ভালো বলেছেন, এই মাসের বেতন দ্বিগুণ। ইয়েস, ধন্যবাদ বস। আপনি কার সাথে কথা বলছেন? আপনি কার সাথে কথা বলছেন? ইভেন অ্যান্ড স্পেস্টার ডায়। আপনি প্রথমে পরিবেশ চিনে নিন, পরে আমি আপনাকে নিয়ে যাব যোগদান প্রশিক্ষণে। বাই। ঠিক আছে, বস লিন। স্বামী, নতুন কোম্পানি ভালো, নতুন বসও ভালো। প্রিয়, চেষ্টা করো।
বাসচি, মিসেসের যোগদান প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তুমি ভালো করেছ, কিন্তু এখনো তাকে আমার পরিচয় জানতে দিও না। ঠিক আছে, কিন্তু কেন এখনো মিসেসকে লুকিয়ে রাখছেন? এখন সময় হয়নি, আমি অপেক্ষা করব। যখন সে সম্পূর্ণরূপে আমার উপর নির্ভরশীল হবে তখন সত্য বলবো। জিয়াং গ্রুপের দিকে এখনো হানফিংয়ের পরিচয় তদন্ত করছে। সমাধান করা দরকার। তাদের পাত্তা দিও না, খুঁজতে দাও। জিয়াং এবং সেন পরিবারের সাম্প্রতিক কার্যকলাপ খুঁজে দেখো। আমি যে কোনো সময় ব্যবস্থা নেব। অফিস শেষ। কি এখন লজ্জা পাচ্ছ না? আমার নিজের স্বামীকে জড়িয়ে ধরে লজ্জা পাপ কেন? চলো, কর্মজীবনে ফিরে আসার উদযাপনে তোমাকে ভালো খাবার খাওয়াব। তুমি থাকলে ভালো, তোমার জন্য পুরো বিশ্ব উজ্জ্বল হয়ে উঠেছে। অপেক্ষা করো, মা ফোন দিয়েছেন। হ্যালো। লিসুমের পরিবার আঞ্জা হাসপাতালের আইসিইউতে, দ্রুত আসুন। ডাক্তার, আমার মায়ের অবস্থা কেমন? আপনি লিসুমের পরিবার মানে প্রস্তুতি রাখুন, তার অবস্থা খুবই গুরুতর সম্ভবত। ডাক্তার, আমি আপনার কাছে অনুরোধ করছি, যে কোনো উপায়ে দয়া করে আমার মাকে বাঁচান। আজ বিদেশ থেকে হৃদরোগ বিশেষজ্ঞ ডাকলেও কমপক্ষে একদিন লাগবে। রোগী না, এখন জরুরি অবস্থা, প্রধান সার্জন পাওয়া যাচ্ছে না। রোগী আজ রাত পার করবে না। একটি উপায় আছে, জিজাং প্রাইভেট হাসপাতালের প্রফেসর লি, ওরকম অপারেশনের অভিজ্ঞতা আছে, তার সাহায্যে চাইলে আশা থাকতে পারে। কিন্তু এখন তিনি শুধু জিয়াং পরিবারের জন্য কাজ করেন। জিয়াং পরিবার। মায়ের অবস্থা খারাপ, কেউ পাশে থাকা দরকার, দয়া করে তাকে দেখাশোনা করুন। লিনফেই, পারিবারিক সব সম্পদ ব্যবহার কর, যে কোনো মূল্যে। আজ হৃদরোগ অপারেশন করতে পারবে এমন ডাক্তার খুঁজে আন। প্রফেসর লি। মিস, এটা প্রাইভেট হাসপাতাল, আপনি ভিতরে যেতে পারবেন না। প্রফেসর লি কি ভিতরে আছেন? তাকে খুঁজে পেতে সাহায্য করুন। দুঃখিত মিস, আমি এটি বলতে পারব না। দয়া করে আমাকে সাহায্য করুন, আজ যদি আমি অধ্যাপক লিকে না দেখতে পাই, আমার মায়ের প্রাণ চলে যাবে। আপনি প্রথমে উঠুন। অভিশাপ জিয়াং ফোন করেছেন। মেসমিসি জানুল্যান্ড অধ্যাপক লিকে দেখতে যেতে বলুন। অভিশাপ জিয়াং। আপনি প্রথমে বসুন। জিয়াং হুয়াইশেন, আপনি অবশ্যই মৃত্যু দেখে সাহায্য করবেন না। আমার শুধু পেটের সমস্যা হয়েছে, আপনি বিশেষভাবে অধ্যাপক লিকে ডাকলেন আমাকে দেখতে আসার জন্য। আপনি আমার জন্য দৌড়িয়েছেন, এটি আপনার উচিত ছিল যদি আপনি না থাকতেন। ওইবার সেই কয়েকটি কোম্পানি মুখ খুলবে না। সেনজি নিজু। হ্যালো জিয়াং হুয়াইশেন, আপনি আমাকে সাহায্য করুন। অধ্যাপক লি কি আপনার কাছে আছে? আপনি কি তাকে পারবেন এখন আনিয়া হাসপাতালে আসতে? মিস সেন শুধু বেশি মদ পান করেছেন, কোন সমস্যা নেই। জিয়াং হুয়াইশেন, আমি আপনাকে অনুরোধ করছি, আমাকে সাহায্য করুন। আপনি কি হয়েছে সেনজি নিজু? আমার বুক খুব ব্যথা করছে। জিয়াং হুয়াইশেন, আমার মা, তিনি হাসপাতালে। হ্যালো। দেখুন তিনি কি হয়েছে। হ্যালো হানফেং। জিনিউ মা, আর বেশি সময় নেই, আপনি দ্রুত ফিরে আসুন। হুজাইশেন ভাই, আমি পানি খেতে চাই। আপনি কি আমার জন্য এক গ্লাস পানি আনতে পারবেন? সেনজি নিজু, এইবার আমি দেখতে চাই কে আপনাকে সাহায্য করতে পারে। ডাক্তার, রোগী আর কতক্ষণ টিকতে পারবে? এই অবস্থায় মনে হয়েছে কয়েক ঘন্টার বেশি নেয়। লিনফেই, বিদেশি ডাক্তার আর কতক্ষণ লাগবে? ডাক্তার ইতিমধ্যে বিমানে উঠেছেন, আমি বিমানবন্দরে তার জন্য অপেক্ষা করছি, কিন্তু দ্রুততম 2 ঘন্টা লাগবে। সময় হবে না, কাউকে গৌরব কেটিভিতে যেতে বলুন, আমি এখনই আসছি। হানফেং, আপনি কি বোঝাতে চাচ্ছেন? ডাক্তার লি, তাই না? দয়া করে। ইউ আপনাকে ফোন করেছেন, কেন উত্তর দেননি? Not let the doctor keep what people. সিজান তার পেটে ব্যথা করেছে, ডাক্তার লি তাকে দেখছেন।
পেটে ব্যথা, আপনার পেট ইউ এর মায়ের জীবন থেকেও গুরুত্বপূর্ণ। সেনজিন ইউ এর মায়ের জীবন। এটা আমাদের কি সম্পর্ক? তুমি কে? আমাদেরকে জিজ্ঞাসা করার সাহস করছে। মিস সেন বর্তমান পরিস্থিতিকে বুঝতে পারছেন না? সাহস থাকলে আজ আমাকে মেরে ফেল, দেখি তুমি ইজুন সিং থেকে বের হতে পারো কিনা। জিয়াং হুয়াইশেন, শেখো। একটি মেয়েও তোমার চেয়ে সাহসী। তুমি মিস সেন, আমি একজন আইন মান্য নাগরিক। কিভাবে কথা করবো? তুমি মনে করো আমি তোমাদের পরিবারের সেই বুড়োটা যে আইন মানে না, যে মনে করে সে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে। তোমার কি মানে? শুনেছি তোমরা আজ আলোচনা করতে এসেছো, যাও গোয়ান্টেল। এই ধরনের বন্ধু বানিয়ে লজ্জা পায় না। জি বস। আমাদের বিশ্বাসটা শেষ হয়নি। ডাক্তার, আমার মায়ের অবস্থা কেমন? অস্থায়ীভাবে নিয়ন্ত্রণে আছে, বড় কোনো সমস্যা নেই, কিন্তু ভালো। মানুষের কোনো সমস্যা নেই, শুধু স্নায়ু অতিরিক্ত চাপে আছে। একটু ঘুমালেই ঠিক হয়ে যাবে। ধন্যবাদ ডাক্তার লি। ভাববাদী। তার মাঝের অবস্থা আসলে আর ফেরার উপায় নেই। এখন শুধু একটু শ্বাস টেনে বেঁচে আছে, যে কোনো দিন। ঠিক আছে, আমি বুঝেছি। ডন ট্যাসেল রাউট স্পেন্ডার। বসছি, আমি আমার গার্লফ্রেন্ডের বাড়িতে যাচ্ছি। Gigurizes tuaido domens te domens spanis like liut fortivision. Jotifigetrid fortise tuefe fieses sonas. কে? বসলিন, আমি আপনাকে পরিচয় করিয়ে দিই। ইনি আমাদের হান ইউয়ান গ্রুপের বসলিন। গেলিন। গ্রুপের নিয়ম অনুযায়ী আমি নতুন কর্মীদের দেখতে এসেছি। হ্যাঁ, এগুলো সব নতুন কর্মীদের সুবিধা। এই যে জেফারেফ স্ট্রিমিক ডিজমি গ্যানিস্কর। বসলিন, ভিতরে আসুন। না না, হেরিন সাইলস উপহার। তাড়াহুড়ো করো না, পরে তোমাকে বেতন বাড়িয়ে দেব। বসলিন, ভিতরে আসুন। না না, জিনিসটা দিয়ে আমি চলে যাচ্ছি। তাহলে আমি আপনাকে বিদায় দিই। বসলিন, ধীরে যান। আরও এই জিয়াও এবং স্টুয়ের জিনিস আছে। আমাদের হানিউ গ্রুপ কর্মচারী নিযোগ সুবিধা সত্যিই খুব ভালো। সত্যিই ভালো। আন্তর্জাতিক প্রথম শ্রেণীর কোম্পানি, বস খুব উদার। হ্যাঁ, আমিও মনে করি এই বস খুব উদার এবং বড় মনের। তবে আমি শুনেছি এই ধরনের বসরা সাধারণত খুব খেলাপ্রিয় এবং নির্মম। ব্যবসা তো এমনই। বাজার যুদ্ধক্ষেত্রের মতো, এটাকে নির্মম বলা যায় না। আর তুমি কোথায় শুনেছ সে খেলাপ্রিয়? যাই হোক, এই ধনীরা সবাই খেলাপ্রিয়। সে আলাদা। তুমি আমাদের বসকে চেনো? না, আমি শুধু অন্যদের থেকে শুনেছি। আমি শুনেছি সে খুব ভালো মানুষ। বন্ধুদের প্রতি ভালো, অধীনস্থদের প্রতি ভালো, যে মানুষটাকে পছন্দ করে তার প্রতিও খুব খুব ভালো। এটাও শোনা কথা। যাই হোক, সে যাই হোক, ভূতপ্রেত হোক বা সৎ মানুষ, আমার মতো ছোট মানুষদের তো কোনো সুযোগই নেই কোম্পানির উচ্চপদস্থদের দেখার। তা নাও হতে পারে। আমার স্ত্রী এত মেধাবী, কোনোদিন হয়তো কোম্পানির উচ্চপদস্থ হয়ে যাবে। এত সহজ নয়, তবে নতুন কাজ পেয়ে আমি খুব খুশি। ঠিক আছে, তুমি বিশ্রাম করো, আমি রান্না করি। আজ বিশ্রাম নিই, বাইরে খাই। যেহেতু বাইরে খাব, তাহলে অন্য কিছু করি। আবার এই কাণ্ড। তুমি কি খেতে চাও? আজ আমি দিচ্ছি। স্ত্রীর টাকা খরচ করব না। তুমি এখনো কাজ পাইনি বলেই। আর ভবিষ্যতে তোমার টাকা
নিশ্চয়ই আমার কাছেই আসবে। তাহলে আমিই দিচ্ছি। আমি যদি কাজ না পাই? কোনো সমস্যা নেই, আমি দেখাশোনা করব। দেখো, এখন আমার আয়। আমাদের ছোট পরিবার চালানো কোনো সমস্যা নয়। আমাদের গাড়ি বা বাড়ির লোন নেই, তাহলে আমার মায়ের ওষুধের খরচ ছাড়া। শুনেছি তোমার দুধে অ্যালার্জি, সত্যি? আমি কখনো দেখিনি কাউকে দুধে অ্যালার্জি, দেখতে চাই। অ্যালার্জি হলে কেমন হয়, ধরো তাকে। তুমি যদি ওষুধ খেয়ে ফেলো, আমি কি দেখ? সেনজিনিউ, কি করছ? কাউকে উত্ত্যক্ত করো না। তুমি অপেক্ষা কর, আমি বাড়ি গিয়ে বাবা মাকে বলবো। আমার নাম সেনজিনিউ। তুমি সেন পরিবারের আধা সদস্য ধরতে পারি। তুমি তুমি জি বংশের, তারা তোমাকে উত্ত্যক্ত করার সাহস পাল কি করে? আমার স্বাস্থ্য খুবই খারাপ। ভবিষ্যতে পারিবারিক ব্যবসা চালানোর দায়িত্ব আমার উপর পড়বে না। শুধু একটা উপাধি থাকলেই কি হবে? শিশুরা কখনো কখনো ভোটের চেয়েও বেশি বাস্তববাদী হয়, কাকে বেশি উত্ত্যক্ত করা যায় সেটা তারা বেশি বোঝে। ভবিষ্যতে কেউ তোমাকে উত্ত্যক্ত করলে আমাকে ডাকবে। তুমি অত শক্তিশালী। আমি শক্তিশালী নেই, কিন্তু মার খেতে পারি। সেনজিনিউ কথা আমি কি করে জানব? তোমার জানতে ইচ্ছে হলে নিজেই খুঁজে দেখো। বিরক্তিকর। তুমি সেনজিনিউকে পাহাড়ে নিয়ে গিয়ে ফাঁদে ফেলেছ। সে যদি পথ হারিয়ে ফেলে ফিরে না আসতে পারলে কি হবে? না ফিরলেই ভালো। জিনিউ, জাগো সেনজিনিউ। শিগগির এই মিছরি খেয়ে নাও। চিন্তা করো না, আমি এখানে আছি। আমি তোমাকে বাড়ি নিয়ে যাব। বিপ্লব, জি পরিবারের ছোট সাহেব গান হারিয়েছেন। শিগগির এসো। আমার জন্য চিন্তা করো না। প্রথমে ওকে বাঁচাও। সেন পরিবারের কি হচ্ছে? নিজেদের কন্যা মাটিতে অচেতন পড়ে আছে, কেউ দেখছে না? চাচা ছাও। আস্তে আস্তে খাও, কেউ তোমার থেকে কেড়ে নিচ্ছে না। এখন থেকে আমি অবশেষে বিনা দ্বিধায় তোমাকে রক্ষা করতে পারবো। আমি সবাইকে জানিয়ে দেব তুমি আমার চি হানফিনের নারী। হাই বসলিন। এটা এবছর গ্রুপের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প। তার ভবিষ্যতের 10 বছর আয়ের চিন্তা থাকবে না। এত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প একজন নতুন কর্মীর উপর ছেড়ে দেওয়া সত্যি সিদ্ধান্ত নয়, তাই না? আরে অসঙ্গত কিছু নেই। কোম্পানির ঠিক আপনার মতো। নতুন কর্মীদের নতুন ধারণা, নতুন স্টাইল দরকার, অপ্রত্যাশিতভাবে জেতার জন্য। তাহলে আমি পুরো শক্তি দিয়ে চেষ্টা করব। প্রিয়, দুপুরে একসাথে খাবেন? আমি দেখছি এই তথ্যগুলোতে কিছু সমস্যা আছে। আমি এগুলো নিয়ে গিয়ে ঠিক করি, আপনি বিকেলে আবার দেখতে আসবেন। আরে অপেক্ষা করুন। ও হ্যাঁ, বসছেন তো, দার কি করছেন? আগামীকাল রাতে একটি অনুষ্ঠান আছে, আপনাকে কোম্পানির প্রতিনিধিত্ব করে তাতে অংশ নিতে হবে। বাই। এটাই তোমার সমাধানের ফে? বাবা, এর পিছনে নিশ্চয় কেউ কৌশল করছে, না হলে সমস্ত সহযোগী প্রতিষ্ঠান একসাথে আমাদের সাথে চুক্তি বাতিল করতো না। তোমাকে এখনই সি ইয়ানকে বিয়ে করতে হবে। শুধু আইয়াং এবং সেন পরিবার একসাথে থাকলে আমরা এই সংকট কাটিয়ে উঠতে পারব। বাবা, আমি পারব না। তুমি কি বলো? আমার যে পছন্দ সেন চানিয়ে সেন সাইজন নে, মনে হয়েছে আমি শেষবার স্পষ্ট করে বলিনি। তুমি কি ওই মেয়েটাকে মেরে ফেলতে চাও? বড় ভাই, ইতিহান কিমব্রথার ডাড হ্যাস। আমাদের বিয়েতে শুধু আমরা বিয়ে করলেই লিন সঙ্গে আমাদের অবস্থান কেউ মেলাতে পারবে না। হুজেসেন, মনে হচ্ছে আমার এই মেয়েটা
সত্যিই তোমাকে পছন্দ করে, ঠিক আছে, এই বিষয়টা এভাবেই স্থির হল। বাবা, আমি এখানে তোমার কথা বলার দরকার নেই। কি তুমি কি বিদ্রোহ করতে চাও? আমার পয়েন্ট সেন্টানিউ, তুমি আহা, এটা তোমার প্রিয় খাবার অর্ডার দিয়েছি, দেখো আর কি কি যোগ করতে চাও। আমি দেখব না, আমাদের কোম্পানি আমাকে দিয়েছে একটা খুব গুরুত্বপূর্ণ টাস্ক। আমি ভয় পাচ্ছি আমি ঠিক মতো করতে পারব কিনা। এটা নষ্ট করে ফেলব। কেন হবে? কোম্পানি তোমাকে বেছে নিয়েছে। নিটস্টাস বুর নিচে ইফ নির্যাতন। তোমার বসের চোখটা তো বিশ্বাস করতে পারো। সত্যি হ্যানিউ গ্রুপের বস এমন বিস্ময়কর ব্যক্তি। এই, নিশ্চয়ই অন্য কিছু হেডেন কর্ড আছে। হেই জুবু ফ্রাউ, এখনো চাকরি পাইনি। কিছু হয়নি, আমি তোমাকে দেখব। ধন্যবাদ স্ত্রী। ভালো আইএস কথা বলতে ভালো। আমি তোমার জন্য জিজ্ঞাসা করে দেখি আমাদের কোম্পানিতে আর অন্য এমপ্লয়ি রিক্রুটমেন্ট হচ্ছে কিনা। বস লেন, আমাদের কোম্পানিতে এখন রিক্রুটমেন্ট হচ্ছে। ছোট্ট মিস্ট্রেস জিজ্ঞাসা করলে নিশ্চয়ই রিক্রুটমেন্ট হবে। আমার স্ত্রী আমাকে কোম্পানিতে রিক্রুটমেন্ট করতে চান। আইপিপ মেট্রিজেউস। আহা, তোমরা স্বামী স্ত্রী, খেলা আলাদা, টিজিং আলাদা। সবসময় আমাকে টিজ করো না। আমি যার পার্টি। সে বলল আমরা এখন শুধু মেয়েদের রিক্রুটমেন্ট করছি। তাহলে আর উপায় নেই। নো, ই জাস্ট সে yours followers. নইজার মাইজ হোকন বুল্লিবি ট্র্যাক্টে মিউজিক্যালি। তুমি বলো, সে কি আমার প্রতি কোনো ইন্টেনশন রাখে? নিশ্চয়ই ইন্টেনশন আছে। তুমি কি বললে? আমি বললাম, কোহ, এটি হতে পারলেন। ও মেয়ে কর্মী নিতে চায়। আমার মনে হয় সে বেশ লোলুপ চোখে তাকায়। আমার মনে হয় না সে তেমন। অবশ্যই না। কেন মনে হয় না? পুরুষই পুরুষকে সবচেয়ে ভালো বোঝে। তোমাকে ভবিষ্যতে তার থেকে সাবধান থাকতে হবে। কে আমার কথা বলছে? আমার দুপুরের খাবার। আমি তোমার জন্য অন্য কোনো উপায় ভেবে দেখি। প্রিয়, হ্যাঁ আমি কি ব্যবসা শুরু করতে পারি? হ্যাঁ পারো। আমার মনে হয় পারবে। তুমি আমাকে সমর্থন করো। অবশ্যই, এখনই তো তোমার চেষ্টা করার বয়স। ইলটিল ট্রেভেসোমেফট ইয়েভ সিউডেডোভার্স। অনেক না হলেও আমার মনে হয় তোমার ব্যবসা শুরুর মূলধন হিসেবে নিশ্চিতভাবেই যথেষ্ট। সেটা কিভাবে হতে পারে? আমি কিভাবে তোমার টাকা নিতে পারি? কোনটা তোমার কোনটা আমার? এগুলো সবই আমাদের দাম্পত্য জীবনের ভবিষ্যতের যৌথ সম্পত্তি। প্রিয় ঠিকই বলেছে। হ্যাঁ, বুটিকান, আমরা দুজনে একটা চুক্তি সই করি। এই টাকাটা তোমার আমার কোম্পানিতে বিনিয়োগ হিসেবে ধরা হবে। চুক্তি আমি প্রস্তুত করে রেখেছি। দেখো, স্বামীর কোম্পানির ব্যবসা শুরুর চুক্তি। 90% স্ত্রীর মালিকানায়, 1% স্বামীর মালিকানায়। রাউবেফেও এমন চুক্তি সই করে না। স্পেন্ডারিস সাইজেন্টিং নিট। তুমিই তো বলেছিলে তোমারটা আমার। তাহলে আমার স্ত্রী বেশি শেয়ার নিলে সমস্যা কি? ওহ না না, কোম্পানি চালানো তোমার পরিশ্রমের ফল। আমার এমন করা উচিত নয়। তাহলে তুমি নাও 90, আমি নিই 10। এটাই আমার সীমানা, আর কম নয়। তুমি এভাবে ব্যবসা করলে লোকসান হয়ে সব শেষ হয়ে যাবে। আমার সন্দেহ হয় তুমি কি টাকা আয় করতে পারবে। আমি তোমার সাথে ব্যবসা করছি না, জীবনে আপন করছি। আমরা দুজন একসাথে থাকব সারা জীবন। তুমিই আমার সবকিছু। নিশ্চিন্ত থাকো, আমরা নিশ্চয়ই সবসময় একসাথে থাকবো। 1 মিনিট 1 সেকেন্ডও কম নয়। নির্দিষ্ট সারেসের সিফাইনটিতে অফিউইফিসোনাস। বোস খে, আপনি কি কোম্পানির? হ্যাঁ, ওয়াহাটান ডামেটে ক্যাভরাইন 1000 কোটি টাকার সম্পত্তি এভাবে দান করে দিল। আমি কেন মেয়ে নেই? এখনো দাঁড়িয়ে আছো কেন? দ্রুত যাও। জি বসছি। বসলিন, আমাকে কি জন্য ডেকেছেন? বয়সেন, এটি কোম্পানি। আপনার জন্য সেক্রেটারি টিম গঠন করা হয়েছে, তারা আপনাকে সাহায্য করতে পারে। কাজের সব সমস্যার সমাধানে। আমাদের কোম্পানিতে একজন ডিরেক্টরের জন্য এত সহকারী প্রয়োজন? ডিরেক্টরের জন্য তো নেয়, কিন্তু আপনি এখন কোম্পানির বড় শেয়ার হোল্ডার। ওহ, এটি কি? কারণ আপনি এখন গ্রুপের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্পের দায়িত্বে আছেন। এগুলি অবশ্যই প্রয়োজনীয়। এটি আপনার জন্য উপহার, মানি ট্রি। এটি না জেনে মনে হবে আমি মালিক। মালিকের স্ত্রী কি মালিকের সমান নেয়?
এটি প্রকল্পের সফলতার জন্য। তাহলে আমাদের মালিকের ভাগ্য বেশ ভালো হওয়া উচিত। হ্যাঁ, ঠিক তাই। তিনি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ। আজ কি সব ঠিকঠাক? প্রতিদিনই ঠিকঠাক। আপনার পরামর্শের জন্য ধন্যবাদ। হান ইউএ গ্রুপে যোগ দিয়ে সেখানে সবাই আমাকে অত্যন্ত ভালোবাসে। প্রেসিডেন্টের স্ত্রী কে আপনাকে খারাপ বলতে সাহস করবে? প্রিয়, হু? আমার মনে একটি অনুভূতি আছে। কি? আমি মনে করি আমাদের 3 জনের পরিবার ভবিষ্যতে খুব সুখী হবে। 3 জনের পরিবার? ওহ, তুমি কি ভাবছো? অবশ্যই তুমি আর আমি এবং আমার মা। আমি কিছুই ভাবিনি। আমি তোমাকে সতর্ক করছি ক্যারিয়ার সাফল্যের আগে। আমি বাচ্চা নেব না। বাচ্চারা কত সুন্দর, তুমি কি তাদের পছন্দ কর না? আমি অবশ্যই পছন্দ করি, কিন্তু আমরা যদি তাদের জন্ম দেই, তাদের জন্য দায়িত্ব নিতে হবে, না হলে আমরা কিভাবে লালন পালন করব? তাহলে ক্যারিয়ার সাফল্য কাকে বলে? কমপক্ষে বছরে 1 মিলিয়ন আয় করতে হবে। এটা কি খুব লোভী হবে? মানুষের স্বপ্ন থাকা উচিত, না হলে শুকনো মাছের সাথে পার্থক্য কি? ছোট বোকা, তুমি এখনো জান না যে তুমি শীঘ্রই বিলিয়নিয়ার হতে চলেছ। কি হয়েছে? আমার মনে হয় সবকিছু খুব অবাস্তব, একটি স্বপ্নের মতো। স্বপ্ন ভেঙে গেলে সব শেষ হয়ে যাবে। কি স্পর্শ করেছ? মাংস। বোকা, আমি সত্যি, হান ইউএ গ্রুপও সত্যি। এখন যা ঘটছে সবই সত্যি, বুঝেছ? স্বামী, তোমার মতো ভালো বন্ধু পেয়ে আমি খুব খুশি, ধন্যবাদ। চলো বাড়ি ফিরি। XINU, তুমি এভাবে লেগে থাকছো কেন? চেন্নি, আমি তোমার সাথে ভালোভাবে কথা বলতে চাই। বলো। XINU, তারা আমাকে সেন্স এজেন্টকে বিয়ে করতে বাধ্য করছে। তাহলে তুমি কি আমাকে বলতে চাচ্ছ এর উদ্দেশ্য হলো আমি যেন অংশগ্রহণ করি তোমাদের বিয়েতে? XINU, আমি আগে সম্পূর্ণরূপে একজন খারাপ মানুষ ছিলাম। তুমি কি আমাকে আরেকবার সুযোগ দেবে ভুল শুধরে নেওয়ার? আমি আসলে তোমাকেই ভালোবাসি। শোনো, এখানে তোমার এসব বাজে কথা শোনা ইতিমধ্যেই আমার ধৈর্যের সীমা। চেন্নি, আমি তোমাকে অনুরোধ করছি, তুমি ফিরে এসো। আগে আমি ভুল করেছি, তুমি কি আমাকে আরেকবার সুযোগ দেবে? জেন কোয়েশন, তুমি নিজেই শোনো। এটা কি হাস্যকর নয়? আমি এখন বিয়ে করেছি আর আমরা কখনোই তালাক দেব না। জেন কোয়েশন, তোমারও সেন্সিয়ানের সাথে তোমাদের নিজেদের জীবন যাপন করা উচিত। আমি সেন্স এজেন্টকে পছন্দ করি না, আমি স্বীকার করছি। আমি আগে তার যত্ন নিয়েছি, কারণ সে একবার আমার জীবন বাঁচিয়েছিল। তুমি অপেক্ষা করো, আমি বরদের ডাকছি। হ্যাঁ, তুমি আমাকে বাঁচিয়েছ, আমি তোমার প্রতিদান দেব। আমি আসলে তোমাকেই ভালোবাসি, আমার তার প্রতিপক্ষ নই। পুরুষের সম্পর্কে কোনো অনুভূতি না। সে তোমাকে বাঁচিয়েছে, তাই তুমি এভাবে। তাহলে দেখা যাচ্ছে তুমি যে মেয়েটিকে পছন্দ করো তার সাথে কুকুরের মতো ব্যবহার করো, তাকে অপমান করো, গালাগাল করো। তাহলে দয়া করে তোমার এই ভালোবাসা গুটিয়ে নাও, আমি এর যোগ্য নই। চেন্নি, আমি দুঃখিত, আমি আগে ভালো করিনি। আমরা আবার নতুন করে শুরু করবো, ঠিক আছে? কি নতুন করে শুরু? আমরা কি কখনো শুরু করেছিলাম? তুমি কি ভুলে গেছো এই বিয়ের চুক্তি? সবই তুমি জাইন দাদু আসেন দাদুর কাছে গিয়ে চেয়ে এনেছিলে, শুরু থেকে শেষ পর্যন্ত তুমি আমাকে কখনো জিজ্ঞেস করোনি। না, দাদু, আমি বড় হয়ে শানির বোনকে বিয়ে করতে চাই। তুমি কেন চাইনিউ বোনকে বিয়ে করতে চাও? আমি শুধু তাকেই বিয়ে করতে চাই, তার বাদে আমি আর কাউকেই চাই না। ছোটরা এসব কি বোঝে? যখন বড় হবে তখন হয়তো আরেকজনকেই বিয়ে করতে চাইবে। আমি শপথ করছি এই জীবনে শুধু স্যানসানিয়াকেই বিয়ে করবো, তার বাদে আমি আর কাউকেই চাই না। আমি শিনিউকে সবচেয়ে ভালোবাসি, আমিও চিন্তিত। যেদিন আমি থাকব না সেদিন সে সেন পরিবারের সেসব নেকদেবাগের হাতে পড়ে টুকরো টুকরো হয়ে যাবে। যদি ছোট হুজাইসেনের স্ত্রী ইচ্ছা থাকে ওই মেয়েটাকে ভালোভাবে দেখাশোনা করতে, তাহলে আমি রাজি। হুজাইসেন, বীজের ব্যাপারটা হেলাফেলা করার নেয়। যেহেতু তুমি শপথ নিয়েছ, অবশ্যই তা পালন করতে হবে। আমি অবশ্যই কথা রাখব, ধন্যবাদ দাদু। যেহেতু একটু দেরি হয়ে গেছে, তার মানে তোমার ওর সাথে ভাগ্যে জুটবে না। যাক, আমাদের চি পরিবারের সন্তানেরা ভবিষ্যতে কোনবু পাবে না। বড় হলে বুঝতে পারবে মানুষের মন সব সময় বদলায়। আমি বদলাব না। তোমাকে কি মনে করিয়ে দেব তুমি শুরুতে কিভাবে জিয়ান দাদু আসেন দাদুর কাছে কাকুতি মিনতি করেছিলে, তারপর সেন সিয়ান এসেছিল। আমি সেন পরিবারের কন্যা থেকে সেন পরিবারের পালিতা মেয়ে হয়ে গেলাম। আমার জীবন চলা ভিত্তের চেয়ে একটু ভালো ছিল। তুমি তাদের সবার মতোই মনে কর আমি পরজীবী। না, আমি কখনোই অমন ভাবিনি। জিয়ান হুয়াইশেন করবে কিন্তু দায়িত্ব নেবে না। ভীরু, শিনিউ, তুমি আমাকে বিশ্বাস কর, আমি সত্যিই তোমাকে বিয়ে করতে চাই। আগে আমার ভুল হয়েছে, আমারই দেশ। আরেকবার আমাকে আরেকটা সুযোগ দাও, হবে? বস জিয়ানের কথা শুনিনি। দেরিতে আসা গভীর ভালোবাসা ঘাসের চেয়েও সস্তা না? দুঃখিত শিনিউ, কিন্তু আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। আমরা শেষবের সঙ্গী। আমি কোন শৈশবের সঙ্গী? জিয়ান হুয়াইশেন,
তুমি এখন শুধু পরিচারিকা বদলেছ, তাই অভ্যস্ত হতে পারছো না। আমি সত্যিই তোমাকে পছন্দ করি। আমি তাহলে তোমার সস্তা পছন্দটা গুছিয়ে রাখো। এটা সেন সিয়ানের জন্য রেখো। দেখি সে তোমার জন্য গোলামি করতে রাজি আছে কিনা। আমরা বাড়ি চলো। হ্যাঁ, বাড়ি চলো। না, তুমি ওর সাথে যেতে পারবে না। শিনিউ, তোমার মন খুবই নরম। এমন লোকের সাথে তর্ক করলে সে শুনবে না। ও শুধু শক্তিশালীর কথা শোনে। ও তো শুধু একজন ছোট্ট সহকারী। ও তোমাকে কি দিতে পারে? ও এখন বেকার। তোমাকে পালন করার মতো কিছুই ওর নেই। ও শুধু তোমার টাকা ঠকাতে চায়। তারপর একদিন তোমাকে লাথি মেরে দাঁড়িয়ে দেবে। আমি তোমার মতো নই। আমি কখনোই শিনিউয়ের সাথে বিশ্বাসঘাতকতা করব না। আর তাকে ছেড়েও যাব না। আমি তাকে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত বিশ্বস্তভাবে ভালোবাসব। আমাকে অপহরণ করার মুহূর্ত থেকে আমাদের মধ্যে কোনো সম্পর্কই নেই। তোমার ভান করা বন্ধ করো। সেদিন হানফেং না থাকলে আমি মরে যেতাম। অসম্ভব। সেই অপহরণ আমি পরিকল্পনা করেছিলাম। তুমি মরতে পারতে না। কেন? আমি শুনতে চাই কেন। শিনইউয়ে, তুমি সবসময় বলো আমি তোমার সাথে কি করেছি, কিন্তু তুমি নিজে, তুমি কি সত্যিই আমাকে পছন্দ করেছিলে? আমি তোমার মধ্যে শুধু দূরত্বই অনুভব করেছি। তাই তুমি নায়ক সুন্দরী বাঁচানোর নাটক সাজিয়েছিলে? আমারও আর কোনো উপায় ছিল না। শিনইউ যে শোনো, ব্যাখ্যা করার সব আমার বাবার কারণে। সে আমাদের একসাথে থাকতে বিরোধিতা করে। আর তুমি বিজয়ের আগে আমাকে স্পর্শ করতে দাওনি। আমি ভেবেছিলাম চাল সিদ্ধ হয়ে গেলে তখন। আর কেউই আমাদের একসাথে থাকতে বাধা দিতে পারবে না। তুমি এতটা বিশ্বাস করেছিলে যে সেই দুজন লোক আমার কিছু করবে না? চলো বাড়ি যাই, আমি এখানে থাকতে চাই না। শিনইউয়ে, চলে যাও। আহা, তুমি বানরের মতো আমার সামনে এদিক ওদিক ঘুরে বেরিও না। তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। সত্যি? বরং তুমি কতবার বলেছি তোমাকে। হাতের চামড়া আবার ছিঁড়ে গেল কিভাবে? নিজের স্ত্রীকে অপমানিত হতে দেখলে স্বামী তো সামনে আসবেই। তুমি জানো না, আমি তখন ভীষণ ভয় পেয়েছিলাম তুমি কাঁদবে। তুমি কাঁদলে আমার আরো কষ্ট হয়, আরো মারতে ইচ্ছা করে তাকে। আমি সেন শিনিউয়ে আজ থেকে আর কখনোই তার জন্য এক ফোঁটা চোখের জল ফেলব না। আজ থেকে আমি অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রত্যাখ্যান করব। আর সেই ঘটনা না ঘটলে আমি তোমার সাথে দেখা করতাম না। এইভাবে বললে সবই ভাগ্যের সেরা ব্যবস্থা। এসব ভাগ্যের ব্যবস্থা কোথায়? সবই আমার দীর্ঘদিনের পরিকল্পনা। তুমি আমাকে এভাবে তাকিয়ে আছো কেন? তুমি সুন্দর দেখতে, তাই। মিষ্টি কথা শোনো, আগামীকাল আমাদের একসাথে যেতে হবে। একটি রাতের ভোজে। এই পোশাকটা আগামীকাল নিশ্চয়ই আমার সাথে বেছে নিতে আসবে। আর পোশাকের সাথে মিলিয়ে গয়নাও বেছে নিতে হবে। হুয়াইশেন দাদা, আজকের মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তুমি মাতাল হলে কি হবে? আমি মাতাল নাচ যাক, সেটা কি গুরুত্বপূর্ণ? তোমরা তো সব ঠিকই করে রেখেও। তোমার এই অবস্থা দেখে আমার খুব কষ্ট হচ্ছে। তুমি যদি সত্যিই আমাকে পছন্দ করো, আমি অনুরোধ করছি আমাকে ছেড়ে দাও। আমাদের দুই পরিবারের তো বিয়ের কথা ঠিকই ছিল। তুমি আর আমি হচ্ছি সবচেয়ে ভালো জুটি। আর যাই হোক, সেন শিনিউই তো বিয়ে করেছে। এটাই তো বাস্তবতা। আমার কথা ভাবো না। তোমরা যেভাবে চাও সেভাবেই করো। হুয়াইশেন দাদা, তুমি বলেছিলে আমাকে কৃতজ্ঞতা জানাবে, তুমি আমার সাথে থাকো। সেটাই হবে সবচেয়ে ভালো কৃতজ্ঞতা। যাই হোক, এটা কি ধরনের অনুষ্ঠান, কি দিন? এত ধনীগুণী মানুষ উপস্থিত, তুমি এই রকম ভাব দেখাচ্ছ কার জন্য? কাকা, হুয়াইশেন দাদা আজ একটু রেগে আছেন। আপনি তাকে দোষ দেবেন না। তুমি জোর দিয়ে মনোযোগ দাও, শুনেছি। আজ রাতে হানিওয়ে গ্রুপের সেই রহস্যময় চেয়ারম্যান। ও এই পার্টিতে আসবেন। ঠিকই সময় দেখা করে নেওয়া যাক। দেখি সহযোগিতা করা যায় কিনা। হ্যাঁ, হানিওয়ে গ্রুপ এখন সবচেয়ে সফল সময়ে আছে। যদি তাদের সাথে কাজ করা যায়, আমাদের দুই পরিবারের আর কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না। হ্যাঁ, বড় কাজ সামনে। তুমি বুঝে নাও কোনটা গুরুত্বপূর্ণ। যদি এই চুক্তি পাই, তাহলে আমাদের জিয়াং ও সেন পরিবারের মর্যাদা আরো এক ধাপ উপরে উঠবে। হুয়াইশেন দাদা এখন এই অবস্থায় সব নষ্ট করে দিতে পারেন, তখন বাবা রেগে যাবেন। আমাদের বিয়ের ব্যাপারটাও জটিল হয়ে যাবে। হুয়াইশেন দাদা, তুমি যদি আমাদের কথা নাই ভাবো, তাহলে কি সেন শিনিউয়েকে তোমার সফল হওয়ার চেহারা দেখাতে চাও না? সে নিশ্চয়ই আফসোস করবে। সেন শিনিউয়ে, আমি তোমাকে দেখাবই।
কে বেশি যোগ্য পুরুষ? শেনশিনিওয়ে, তুমি এখানে কিভাবে ঢুকলে? জানে এটা কি ধরনের জায়গা? বুদ্ধিমানের মতো এখনই সরে পড়ো, না হলে সিকিউরিটি ডেকে ছুড়ে ফেলে দেব। আসবই বা কিভাবে? অবশ্যই আমন্ত্রণপত্র নিয়ে হেঁটে এসেছি। তোমার কাছে আমন্ত্রণপত্র এলো কিভাবে? তোমার এতে কি? শেনশিনিউয়ে, তুমি কিভাবে তোমার বোনের সাথে কথা বলো? সিটি নিয়ম কানুন একদম ভুলে গেছে। মনে হয় আপনি ভুলে গেছেন যখন আপনারা আমাকে সেন পরিবার থেকে বের করে দিয়েছিলেন তখন থেকেই আমার সাথে আপনাদের কোনো সম্পর্ক নেই। সে আমার বোনও না, সম্পর্ক জোর করে গড়ার চেষ্টা করো না। সাহো, তুমি তো সেন পরিবারের পোষা কুকুর মাত্র। এখন মনিবের উপর চিৎকার করার সাহস? অস্ত্র নিয়ে আসো। আমি হানিওয়ে গ্রুপের প্রতিনিধি হয়ে এসেছি, তোমরা আমাকে বের করে দিচ্ছ কেন? সত্যি তো হানিওয়ে গ্রুপের আমন্ত্রণপত্র। ম্যাডাম, দুঃখিত। হাস্যকর, হানিওয়ে গ্রুপের রিয়েল এস্টেট ডিজাইন বিভাগের ডিরেক্টর আবার সিএচও বলতে পারো না কেন? নকল আমন্ত্রণপত্র বানিয়েছ, জানো না আজ রাতে আমরা হানিওয়ে গ্রুপের সাথে চুক্তি করতে যাচ্ছি তোমার গরিব স্বামীকে ফেলে দিয়ে আমার হুয়াইশেন ভাইজাকে প্রলুব্ধ করার চেষ্টা। সত্যি নাকি শিনিওয়ে? তুমি আমাকে দেখতে এসেছো? জিয়াং হুয়াইশেন, আগে বুঝতে পারিনি তুমি এত সগর্ব। আমি তো বিয়ে করেছি, তোমাকে খোঁজার আমার কোনো কারণ আছে বলে মনে হয়? তুমি তো জানোই তোমার বিয়ে হয়েছে, তবুও আমার বাগদাতাকে প্রলুব্ধ করছো। কি নির্লজ্জ! তুমি তুমি আমাকে মারতে পারো, তুমি গুজব ছড়াতে পারো, আমি মারতে পারি। বাবা দেখুন আপনি উপস্থিত থাকতেই সে আমাকে এমন অপমান করছে। শেনশিনিউয়ে, তুমি কি মনে করে এখন তোমার ডানা গজিয়েছে সেন পরিবারের বিরুদ্ধে যাওয়ার সাহস? অভি, তোমরাই তো আমাকে বের করে দিতে চেয়েছিলে, আর তোমরাই আমার বিরুদ্ধে গুজব ছড়িয়েছ। আমি শুধু জবাব দিয়েছি। ইটসেল সি ইমেন্ডিওন স্ট্রেচের দিকের দিকে ইনাগেন্সি ডেমিয়ান নজ আউট প্রিস্ট্রেটি। তুমি শেনশিনিউয়ে ওয়েডেন টুকমন্ট মর্যাদার রাজল্যান নোমর এন্ডিউমেন্টিমি এফেনোরেসিয়েশন। আমি তোমাকে ছেড়ে দেব বিবেচনা করতে পারি বাবা। একটু পরিষ্কার করো, আসলে কে কাকে হয়রানি করছে? চাইনিনিসা, স্পোর্কিং এবং পিপল লুইজে জোটা। আমার বাবা রেগে গেছেন, আমিও তোমাকে বাঁচাতে পারব না। ক্ষমা চেয়ে পার পাওয়া, এটা তার জন্য খুব সহজ হয়ে গেল। একার্ড স্কোয়েল ক্যানিয়ান এন্ড বিমেন্টা জেরি যাইস বড় স্পেস্তারিনিসা উত্ন হোটেল টাটার। কিন্তু আমি শুনেছি ইয়াং ওয়েশনের সাথে বাগদাতো ভিনেইড সে প্রলুব্ধ করছে আবার। ওটা পুরানো ইতিহাস। এখন জিয়াং ওয়াইশেন যে কিনা বিয়ে করতে আছেন, সে হল সেন পরিবারের নিজের মেয়ে। এটাই তো স্বাভাবিক, ধনী পরিবারের দত্তক কন্যাকে বিয়ে দেন না। দেখো, সবাই জানে তুমি হুয়াইশেন ভাইজার যোগ্য নও। কাকুয়েল ক্যানান্ডো পলিসি হুয়াইশেন ভাইজার খাতিরে আজকের এই ব্যাপারটা এবার ছেড়ে দাও। তাই জাইং হুয়েশন, তুমি দেখে নিয়েছো শুরু থেকে শেষ পর্যন্ত তুমি কখনো আমার পাশে দাঁড়াওনি। দয়া করে এখন থেকে আর সেই অহেতুক কথাগুলো বলো না। সেন এক্স আই নিউ, তুমি নিজের কথা না ভাবলেও তোমার স্বামীর কথা ভাবো। এক নকশাতে আমাদের সেন এবং আইজাং পরিবারকে অপমান করেছো। এখন থেকে এই শহরে থাকার চেষ্টা করো না। আমার স্ত্রী কারো পরোয়া করতে হবে না। বোজ লাইন, আমরা আগে একটি আন্তর্জাতিক ফোরামে দেখা করেছি। চাং হোয়াইশেন, হানিউ গ্রুপ, বস লেন। বোজ লাইন, আপনার পাশের এই ব্যক্তি আপনার নতুন সহকারী, তাহলে আমাকে আপনাকে স্তর করতে হবে। সে আগে আমাদের আইজাং গ্রাপের লোক ছিল, একটি বড় ভুল করেছিল, এখন তাকে বরখাস্ত করা হয়েছে। এবং এটি তার স্ত্রী, সেও হ্যানি গ্রুপের নাম ব্যবহার করে পার্টিতে ঢুকেছে। হ্যাঁ, সে শুধু হ্যানিউ গ্রাপের প্রতিনিধি হিসাবে নিজেকে জাহির করেনি, বরং অশালীন কথা বলেছে, একসাথে আমাদের আইজাং এবং জেন পরিবারকে অপমান করেছে। একনিসমা, আমি বোজ লিনের সামনেই তাকে শাস্তি দেব। এটি হ্যানিউ গ্রাপের প্রতি আমাদের শ্রদ্ধা। হ্যানিউ গ্রাপের প্রতি আমাদের শ্রদ্ধা। কেউ আছো? তাকে বের করে দাও। লেনফি, লাইসেন্সি ট্রিজে ফাইকলি মিস হ্যানিউ গ্রাপের পূর্ণাঙ্গ প্রতিনিধি। কি? কিভাবে? কারণ সে হ্যানিউ গ্রাপের প্রধান শেয়ার হোল্ডার। তার যদি যোগ্যতা না থাকে তাহলে কার আছে? এটি কিভাবে সম্ভব? সে তো আমাদের সেন পরিবারের একটি দত্তক কন্যা। কখন হ্যানিউ গ্রাপের শেয়ার হোল্ডার হয়ে গেল? আমাদের বোস খাই ইতিমধ্যে 90% শেয়ার পার্স ফর টমিস হ্যানিউ গ্রুপ আসছি। এটি জানেন, আমার কাছে হ্যানিউ গ্রাপের বোস খেয়ের ফোন নম্বর আছে। সত্যি না মিতা? একবার জিজ্ঞাসা করলেই জানা যাবে। আজ আমি সত্যিই নতুন কিছু শিখলাম, কিছু বাইরের লোক।
হ্যানিউ গ্রুপের জন্য মাথা ঘামাচ্ছে। চিন্তা করো না, সব ঠিক আছে। শুনেছি বস খেয়ে খুব কঠোর। তোমরা মারা গেছো। হোয়াই শ্যান? আমি তোমাকে ফোন করতে বলছি। হ্যালো। তুমি হ্যানফেং নো, তুমি আসলে কে? আবার নিজেকে পরিচয় করিয়ে দিই, আমার পদ বিচি চিশিং ইউএন এর চি হ্যানফেং। তুমি কি চি পরিবারের সেই ছোট ছেলে? চি পরিবারে এখনো কিছু ফাঁকা আছে, তখন তুমি বিদেশে পড়ছিলে। আমি দেখেছি তুমি এখনো কিছু খাওনি। এই কেকটা আমি ছুঁইনি, তোমাকে দিলাম। ধন্যবাদ। শুধু তুমিই আমার মতো একজনকে নিয়ে চিন্তা করো। অতিরিক্ত মানুষ, তাহলে তুমি আমার বাড়িতে আসতে পারো। আমার দাদু, বাবা, মা আর আমার ভাইজেরা সবাই তোমাকে স্বাগত জানাবে। তুমি কি আমাকে স্বাগত জানাবে? অবশ্যই, তুমি আমার এখানে আসার একমাত্র কারণ। একসাথে খাই। খুব মিষ্টি। তাহলে তুমি ইউ, আমি পরে তোমাকে ব্যাখ্যা করব। আপনারা কি মনে রাখেন 10 বছর আগের চি গ্রুপ? অবশ্যই মনে আছে, তখনকার আসল শীর্ষ কোম্পানি, কিন্তু জাল হিসাব ও ট্যাক্স ফাঁকি দেওয়া ধরা পড়ে মালিক পুরো পরিবার নিয়ে আত্মহত্যা করেছিলেন। আমার মনে পড়েছে তখন এই ঘটনা সারা শহরে আলোড়ন ফেলেছিল। আজ আমি সেই সময়ের সত্য প্রকাশ করব। চি গ্রুপ জাল হিসাব করেনি। জাল রিপোর্ট তৈরি করেছিল সেই সময়ে। চি গ্রুপের শেয়ার হোল্ডার আর এখনকার সেন গ্রুপের মালিক সেন রংচেং। সে ছিল সেন রং চাং, যে খেচেং এর সাথে একই গ্রামের ভালো বন্ধু ছিল। সত্যি মুখোশের আড়ালে আসল চেহারা, সামনে ভালো বন্ধু, পিছনে ছুরি মারা খাইভেনফেন। তুমি মিথ্যা অ্যাকুসেশনস দিচ্ছ, অত বছর আগের ঘটনা। তোমার কি প্রমাণ আছে যে আমি জাল রিপোর্ট তৈরি করেছিলাম? আমি তোমাকে মানহানির জন্য মামলা করব। আমি জানি, কারণ সময় অনেক হয়ে গেছে, তাই প্রমাণ সংগ্রহ করা কঠিন। অ্যাকুজেশনস? কিন্তু আমার কাছে অতীতের প্রমাণ নেই, মানে এখনকার প্রমাণ নেই না। এখনকার প্রমাণ ওইগুলো হলো জিয়াং গ্রুপ এবং সেন গ্রুপের ওই কয়েক বছরের জাল হিসাব এবং ট্যাক্স ফাঁকির প্রমাণ। সেক্রেটারি হে, তুমিও কি খেয়েনফেংকে কিনে নেওয়া মানে কি? আরেগ বস জি, আমার বস। এখন আমি জানি তুমি আমার সহকারী হয়ে আমার পাশে এসেছ। আসল উদ্দেশ্যে সেন জিনিয়ে নয়, বরং আমাদের। আমি ঠিক করে দিচ্ছি এসব বিষয়। হে সেক্রেটারি তদন্ত করবে আমার লক্ষ্য শুরু থেকে শেষ পর্যন্ত, শুধু জিনিওয়ে। কিভাবে অমন হতে পারে? বাবা, কি হলো করফাকির বিষয়টা? আমি কিভাবে অগ্নি জানি না। জিয়াং হুয়াইশেন, তুমি এখনো বুঝতে পারোনি। তুমি শুধু তোমার বাবার পুতুল। বাইরে কতই না চেষ্টা করো না কেন, কোম্পানি সবসময় তার হাতেই থাকে। তোমার কাছে প্রমাণ থাকলেই বা কি? তুমি কি সত্যিই ভাবো আমাদের জিয়াং এবং সেন পরিবার অত বছর ধরে কেবল সময় নষ্ট করছে? তোমরা কতই না চালাক, কিন্তু দুর্ভাগ্যবশত এখনো 100 চেষ্টায় এক ভুল। বাঁচাও, ওটা কিভাবে সম্ভব না। এইসব মেটেরিয়ালস এবং ভিডিও একটু পরেই পুলিশ স্টেশনে আপলোড করা হবে। তোমরা পুলিশকে ব্যাখ্যা করো। ইউ, আমরা চলো। তুমি আমাকে কেন প্রতারণা করেছো? আমি ইচ্ছাকৃতভাবে তোমাকে প্রতারণা করিনি। ইউ, আমাকে অনুসরণ করো না। তুমি কি শুনি জিনিয়ে বলেছে তোমাকে তাকে অনুসরণ করতে মানা করেছে? সেন জিনিওয়ে এখন পর্যন্ত। হুয়াইশেন ভাই এখনো তোমাকে রক্ষা করছে। তোমাকে মরতেই হবে। তোমার কি সম্পর্ক? চলে যাও। তুমি যেও না, আমাকে বলো তুমি কখন থেকে জিনিয়ার জন্য পরিকল্পনা শুরু করেছো? 10 বছর আগে আমার জীবনের সবচেয়ে বড় আফসোস।
হলো ছোটবেলায় তোমাকে এগিয়ে থাকতে দেয়া সেন দাদাকে খুঁজে বিয়ের চুক্তি স্থির করতে। তুমি কেন জিনিউয়ে বোনকে বিয়েতে চাও? শুধুমাত্র আই ডোন্ট টু জান ঠানবুদার দোডো ইস জারিন শুধু সেন জিনিয়াকে বিয়েতে চাই আইন ভাবু ঠিক ডান নিকট্রিক ভূমিকম্পি ওয়েরিং দুহাক্যানির বিরুদ্ধে নিজের জন্য তুমি জিয়াং হুয়াইশেন, তুমি ভালোবাসার কথা বলারই অযোগ্য। এখন কি করব? সেই ভিডিওটা কি সত্যি? আমি কি করে জানব? এখন সত্যি হোক বা মিথ্যা, সেই ভিডিওটা বাইরে যেতে দেওয়া যাবে না। দেখো আজ লোক দেখে ফেলেছে, সহজ হবে না। ওরা সাহস পাবে না, যেহেতু ওই ছোট নরপিশাচটা শুরু করেছে। তাহলে আমার পাল্টা ব্যবস্থা নেওয়ায় দেশ নেই। তোমার কোনো উপায় আছে? ও তাড়াতাড়ি মরতে চায়, তাহলে ওদের পুরো পরিবারকেই একসাথে পাঠিয়ে দাও। বলো যে সেন জিনিউয়ের মা এখনো মারা যায়নি। অফিস ছুটি। আজ আমি দিচ্ছি। সত্যি? সত্যি। দেখো, এখন আমার আয়ের দিক থেকে আমাদের কোনো বাড়ির লোন, গাড়ির লোন নেই। ওগো, আমার সাদা শার্টটা দেখেছ? কি করছো বোকা? এসো নাস্তা খাও। দেখা যাচ্ছে এসবই ছিল মিথ্যা। শেনসিয়ান, সেন জিনিউ স্পস্তি আমি। সেন পরিবারের আসলে মেয়ে। তুমি একজন নকল হয়ে সব সময় ভাগ্যবান কেন? হুজাই সেন দাদা এখনো পর্যন্ত তোমাকে ভুলতে পারছে না। তুমি যে সেন পরিবারের মেয়ের কথা বলছো, আমি তাতে আদৌ পাত্তা দিই না। মানুষের মনে কোনো জিনিস যত বেশি গুরুত্ব পায়, মুখে তিতার তাচ্ছিল্য করে। তুমি মুখে মুখে বলো হুজাই সেন দাদাকে পছন্দ করে না, তো বউ বারবার তার সামনে গিয়ে দায় দাও। এটা কি ব্যাখ্যা? তুমি নিশ্চিত নও যে সে আমাকে জ্বালাতন করছে না? আমি সত্যিই জানি না। তোমার একটা মস্তিষ্ক ঠিকঠাক আছে, কিভাবে তার কাছে এসে কিছুই জানা হয়ে যায়? তুমি বলো, আমি তার কি চাই? তার ভীতু স্বার্থপরতা চাই, নাকি তার নিঃসঙ্গতা চাই? তুমি মিথ্যা বলছ। তোমার বর্ণনার মতো নাই। আমি প্রথমবার তাকে দেখার সময়ই শপথ নিয়েছিলাম অবশ্যই তাকে বিয়ে করব। তাহলে তুমি তার কাছে যাও। আমার কাছে এসে কুকুরের মতো কেউ কেউ করছো কেন? তুমি ভেবো না যে জি হানফেনের সাথে জুটিবদ্ধ হয়ে তুমি সবকিছু করতে পারবে। ভুলো না, তুমি আমাদের সেন পরিবারে বড় হয়েছ। তুমি আমাদের ডিনি। এত বছর ধরে গরুগুলোর মতো খেতে শোধ করেছো, যথেষ্ট হওয়া উচিত ছিল। সেন পরিবার করো না। ওই জমিদারি মানসিকতা বাদ দাও। তুমি আমার সাথে এখানে বাজে কথা বলার চেয়ে বরং দ্রুত জিয়াং হুয়াই সেনের কাছে যাও। তার সাথে সম্পর্ক ঠিক করো। সেন জিনি জুয়ে তুমি মরো। ইউএ ইউএ আমাকে ছুঁয়ো না। তুমি কি তাকে ধাক্কা দিয়েছ? সিয়ান অমন কাজ করবে না। তুমি কি দেখেছ? আমি যেখানে এসেছি তারা দুজনই পানিতে পড়ে গিয়েছিল। তোমার কি প্রমাণ আছে যে সিয়ান জিন ইউএকে ধাক্কা দিয়েছে? তোমার মানে ইউএ ইউএ সেন সিয়ানকে ধাক্কা দিয়েছে? আমি এটা বলিনি। এটাও না। তুমি আসলে কি বলতে চাইছো? ঝগড়া বন্ধ করো। শেনসিয়ান, তুমি কি উদ্দেশ্যে এসেছো? সে যাই হোক, আমি তোমাকে সতর্ক করছি, এটা শেষবার। আমি সেন জিন ইউএ এত সহজে হার মানি না। আর কখনো আমার সামনে এসো না।
একই কথা তোমাকেও বলছি। তুমি সাঁতার জানো না। তাহলে ওই বছর আসলে কে আমাকে বাঁচিয়েছিল? আমি আমি সাঁতার জানি, আমি এইমাত্র। আমাকে মিথ্যা বলো। যদি তুমি ওই বছর আমাকে না বাঁচাতো, তুমি ভেবেছিলে আমি তোমার সাথে অত ভালো আচরণ করব? সত্যি কথা বলো, আসল ঘটনাটা কি? আমি তোমাকে বাঁচিয়েছি হুয়াইশেন দাদা। তুমি কি আমাকে কৃতজ্ঞতা জানাতে চাও না? তুমি আমাকে বোকা ভাবো। আমি তোমাকে শেষ সুযোগ দিচ্ছি, বলো আসল ঘটনাটা কি? আমি ঠিক আছে, তুমি বলবে না, সমস্যা নেই, আমি নিজেই খুঁজে বের করব। শেনজিন ইনুয়ে। তুমি কি বলে? শেনজিন ইনুয়ে তোমাকে বাঁচিয়েছে, তাহলে কি সে এইসব বিষয়ে মাথায় দেয় না? স্পষ্ট শুধু আমি তোমাকে সত্যিই ভালোবাসি, তুমি কেন একবার ফিরে তাকাও না? আমি ঠিক কোন জায়গায়, তার চেয়ে খারাপ। তুমি এদিন না থাকতে আমি এখনই শেনজিন ইউএকে বিয়ে করতাম। তুমি কিভাবে চাও হে আমি তোমাকে ভালোবাসি? আমার আজকের অবস্থা সম্পূর্ণ তোমার কারণে। ইউএ, তুমি কি দরজা খুলতে পারো? শোনো, আমি ইচ্ছা করে তোমাকে মিথ্যা বলিনি ইউএ। তুমি রাগ করো না। আমি সত্যিই তোমাকে ঠকানোর জন্য ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলিনি ইউ। তুমি আমার কথা শোনো, আমি তোমাকে ইচ্ছাকৃতভাবে ঠকানোর জন্য মিথ্যা বলিনি। চিহান ফেংচি। ইউ। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, আমি ভেবেছিলাম তোমাকে ধাক্কা দেওয়া হয়েছে। এখন সব ঠিক আছে। এটা আমার দোষ, আমার তোমাকে ধাক্কা দেওয়া উচিত ছিল না। এটা আমার দোষ, আমি তোমার পিছনে ঠিক মতো থাকিনি। এখন সব ঠিক আছে, কাঁদো না। ঠিক আছে, এখন সব ঠিক আছে। ইউ। এই মিষ্টিটি খেয়ে নাও, আমি এখানে আছি। আমি তোমাকে বাড়ি নিয়ে যাচ্ছি। জাগো শেনজিনিউ। এই মিষ্টিটি দ্রুত খেয়ে নাও, চিন্তা করো না, আমি এখানে আছি। আমি তোমাকে বাড়ি নিয়ে যাচ্ছি। তুমি ছোটবেলায় তুমি আমাকে বাঁচিয়েছিলে। তুমি কি আমাকে মনে রেখেছ? চলো, আমি প্রথমে তোমাকে বাড়ি পৌঁছে দিই। তুমি কি ফিরে যাচ্ছ না? আমার মনে হচ্ছে এই ঘটনাটি খুবই সন্দেহজনক। আমাকে এটি সামলাতে হবে। বস এইমাত্র ডিন আমাকে ফোন করেছেন। তিনি বলেছেন ম্যাডামের মা খুবই অসুস্থ। কি? ভুল হয়ে গেছে, চিহানফেং ঠিক আছে। হাসপাতালের অবস্থা কি? আমি কাউকে হাসপাতালে পাঠাইনি। কি? তাহলে আমরা কিভাবে সেই ছেলেটিকে হুমকি দেব? চিন্তা করো না, আমার এখনো একটি প্ল্যান বাকি আছে। গাড়িতে উঠো, তুমি প্রথমে হাসপাতালে মায়ের কাছে যাও। আমি শীঘ্রই আসছি। চিন্তা করো না, আমি ঠিক আছি। চলো। ওয়াও, আমরা এসেছি। বস এখন কি করব?
সেই দুটি বয়স্ক লোককে আমার জন্য খুঁজে বের করো। এতক্ষণ কোনো খবর নেই, কিছু হয়নি তো? ধৈর্য ধরে থাকো। তুমি কিভাবে অত পিছিয়ে পড়লে? আমি সারা জীবন সংগ্রাম করেছি, আমি এখনো যথেষ্ট উপভোগ করিনি। তোমার সেই অকর্মণ্য ছেলে না হলে কি অমন হল? আমার ছেলেকে শুধু আমি গালি দিতে পারি, তোমার এতে কথা বলার অধিকার নেই। তুমি সেনরংচাং, আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি, সেই ঘটনাটি আমরা একসাথে করেছিলাম। তুমি আর আমি কেউই রেহাই পাবে না। লিন ফেই, আমি। গাড়ি লক করো, ওতে কোনো লাভ নেই। তুমি কি গাড়িতে সারা জীবন থাকবে? আমরা ইতিমধ্যে হেরে গেছি, নেমে পড়ো। লাওজিয়াং, নেমে পড়ো। লাওজিয়াং। বুডো, খুব তাড়াতাড়ি কাজ করছো তো। আমরা শেষ পর্যন্ত বয়স হয়ে গেছি, আর কাজে লাগি না। তোমাদের তরুণদের জন্য। আমার শুধু একটা প্রশ্ন আছে। বলো। আমার বাবা তখন তোমাদের সাথে খারাপ আচরণ করেননি তার সাহায্য ছাড়া। তোমরা কোনোভাবেই ব্যবসা শুরু করে সফল হতে পারতে না কেন? মানুষ টাকার জন্য মরে, পাখি খাবারের জন্য। আমি সারা জীবন শুধু জিতিয়ানকির ছোট ভাই হয়ে থাকতে রাজি নি। কেউই আমার মাথার ওপরে উঠতে পারবে না। দেশ দিতে হবে। শুধু তোমার বাবাকেই, সে অন্যদের খুব বিশ্বাস করত। খুব বাস্তববাদী। ওদের পুলিশ স্টেশনে পাঠাও, আমি আমার স্ত্রীকে দেখতে যাচ্ছি। জি হানফেং, আমার এখন আর মা নেই। তোমার কাছে আমি আছি। মা সারা জীবন কষ্ট করেছেন, এবার স্বর্গে গিয়ে আরাম পাওয়ার সময় এসেছে। কাঁদছিস কেন? মা 1 বছর ধরে অসুস্থ ছিলেন, সবসময় তোমার ওপর বোঝা হয়েছিলেন। এখন বরং মুক্তি পাচ্ছেন। মা, তা না। তুমি আমার বোঝা হওনি। মা সবচেয়ে বেশি চিন্তিত ছিলেন তোমাকে আর সি ইজানকে নিয়ে। যদিও সে আমার নিজের সন্তান নয়, কিন্তু আমি তাকে ছোটবেলা থেকে মানুষ করেছি। আমি সবসময় তাকে আমার নিজের মেয়ের মতোই ভেবেছি। আমি জানি সে গরিবকে ঘৃণা করে, ধনীকে ভালোবাসে, আমার এই পালক মাকে তুচ্ছাজ্ঞান করে। কিন্তু আমি শুধু তাকে মিস করি। এটা আমার অনুভূতি, তোমার সাথে এর কোনো সম্পর্ক নেই। সে যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে, আমার জন্য কষ্ট পেও না। মা, তোমার কিছু হবে না। তোমার ব্যাপারে মায়ের সবসময় অপরাধ বোধ ছিল। তিনি একজন মা হিসেবে তার দায়িত্ব ঠিকমতো পালন করতে পারেননি, তোমার ভালোভাবে দেখাশোনা করতে পারেননি। তোমাকে সবসময় সেন পরিবারের পরে বাড়িতে থাকতে হয়েছে। তোমার কষ্ট মা সবই জানতেন। ভালো যে এখন শেষ পর্যন্ত কেউ তোমার দেখাশোনা করছে। মা এখন নিশ্চিন্ত হতে পারে। মা, আমার এখন শুধু তুমি একা আছো। আমি তোমার সাথে থাকবো, এমনকি যদি তুমি আমাকে না চাও। তবুও আমি নীরবে তোমার রক্ষা করব। তুমি আমাকে মিথ্যা বলতে পারবে না। শপথ করছি, আমি আর কখনো তোমাকে মিথ্যা বলবো না। দুঃখিত, আমি তোমাকে আগে চিনতে পারিনি। কিছু হয়নি, আমিও দেখতে চেয়েছিলাম তুমি আসলে কেমন আছো। যখন দেখলাম তুমি ভালো নেই, আমি দুঃখিত হয়েছি, আবার খুশিও হয়েছি। দুঃখিত কারণ আমি আগে ফিরে আসিনি। খুশি কারণ আমার আবার তোমার সাথে থাকার সুযোগ পেয়েছি। কি হয়েছে? তুমি বলছিলে ছোটবেলায় তুমি কত মোটা ছিলে। কিভাবে হঠাৎ এত সুন্দর হয়ে গেলে? আবার দেখা করার জন্য আমিও সবসময় চেষ্টা করছি। আগে আমি সেন পরিবারের সবচেয়ে আদরের মেয়ে ছিলাম। যতক্ষণ না 12 বছর আগে সেন পরিবার জানতে পারে যে হারিয়ে গেছে। বাইরে থাকা সেন সিয়ান
জানতে পারে যে ভুল করে নিয়ে এসেছিল তারা সেন্সি ইয়ানের জন্য যতটা অনুশোচনা করে আমার জন্য ততটা ঘৃণা করে। শুধু তুমি প্রতিদিন জিয়াংঝোর 5টি এলাকার ডাস্টবিন খুঁজে বেড়াও, শুধু আমার বিশ্ববিদ্যালয়ের খরচ জোগানোর জন্য। তুমি বলেছিলে কতই না কষ্ট হোক না কেন, শুধু আমি যেন কষ্টে না থাকি। চিহান ফেং যে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতো সে চলে গেছে। তুমি আমার আছে। চলো। তুমি কি আমাকে বলবে এই কয় বছর তোমার কি হয়েছে? তুমি কি শুনতে চাও? আমি জানতে চাই আমি যখন ছিলাম না তুমি কি করছিলে। নিশ্চয়ই, প্রতিদিন তোমাকে ভাবছিলাম। তুমি জানো আমি এটি শুনতে চাইনি। তুমি আমার মায়ের সাথে কি বলেছ? এটি আমার এবং মায়ের গোপন কথা। তুমি বলেছিলে আমাকে আর লুকাবে না। তাহলে তুমি আমাকে একটি চুমু দাও, আমি বলবো। এসো। বলব না। তুমি আমার জন্য অপেক্ষা কর।